আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? পাইথনে কি পড়েছিলাম? স্ট্রিং পড়েছিলাম না? পাইথন স্ট্রিং, তাই তো? আগের ক্লাসে হ্যাঁ পাইথন স্যার, স্ট্রিং। স্ট্রিং। হ্যাঁ স্যার, স্ট্রিং হয়েছিল। ঠিক। আজকে আমরা পাইথন স্ট্রিং এর পর আজকে যে কনসেপ্টটা ডিসকাশন করব আমরা, সেটা হচ্ছে পাইথন লিস্ট। ওকে। তো পাইথন লিস্ট ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। আমাদের পাইথনে এরকম অনেক ডেটা স্ট্রাকচার আছে। তো লিস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। আসবো সে কনসেপ্টে। তো আজকে টপিক হচ্ছে পাইথন লিস্ট। খুব ভাইটাল একটা কনসেপ্ট। ভাইটাল, তার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের পাইথনে। ওকে, যেটা আমরা দেখব। সো পাইথন লিস্ট, আমরা শুধুমাত্র লিস্ট পড়বো তা নয়, লিস্টের সাথে আমরা টাপল, ডিকশনারি, ওকে, এই ধরনের কিছু কনসেপ্ট, কিছু ডেটা স্ট্রাকচারের কথা আমরা জানবো পাইথনের রেসপেক্টে। বাট স্পেশাল ডেটা টাইপ বলতে পারো লিস্টটাকে, স্পেশাল ডেটা টাইপ। তো ডেটা স্ট্রাকচার সম্বন্ধে আমরা সবাই জানি যে ডেটা স্ট্রাকচার একটা গ্রুপ অফ ডেটা এলিমেন্ট। অনেকগুলো ডেটা এলিমেন্টকে আমরা অ্যাজ আ গ্রুপ আমরা কোথাও রাখতে পারি, একটা নাম দিয়ে রাখতে পারি। আমি একটা অ্যারেই ব্যবহার করছি, আমার অ্যারের মধ্যে 50টা নাম্বার আছে, তার একটা নাম আছে। আমি নাম দিলাম হয়তো এ, বা নাম দিলাম হয়তো আইটেম। তাহলে আমার ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি গ্রুপ অফ ডেটা এলিমেন্টস দ্যাট আর পুট টুগেদার, যাকে আমরা একসাথে রাখি আন্ডার ওয়ান নেম, দ্যাট ইজ কল্ড ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার আবার ডিফাইন করে একটা কোনো পার্টিকুলার একটা ওয়ে যার থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি, অর্গানাইজ করতে পারি আমাদের কম্পিউটারে, যাতে কি না আমরা ডেটাগুলোকে এফিসিয়েন্টলি আমরা অ্যাক্সেস করতে পারি, বা আমরা ডেটাগুলোকে এফিসিয়েন্টলি আমরা ইউজ করতে পারি। দ্যাট ইজ কল্ড ডেটা স্ট্রাকচার। তো আমরা পাইথনে সব থেকে বেসিক যে ডেটা স্ট্রাকচারের কথাটা আমরা জানবো, তার নাম হচ্ছে সিকোয়েন্স বা সিকোয়েন্স ডেটা স্ট্রাকচার। নামটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স কিন্তু পাইথনের একটা বেসিক ডেটা স্ট্রাকচার। ওকে, সিকোয়েন্স। সিকোয়েন্স ডেটা স্ট্রাকচারের মধ্যে আমার প্রত্যেকটা এলিমেন্টের একটা করে স্পেসিফিক ইন্ডেক্স থাকে, অনেকটা অ্যারের মতন। আর যে ইন্ডেক্সটা বা ইন্ডেক্সের যে ভ্যালুটা, দ্যাট ইজ স্টার্ট ফ্রম জিরো। আর যতগুলো এলিমেন্ট থাকবে, আমার পরের ইন্ডেক্সটা ওয়ান হবে, তারপরে ইন্ডেক্সটাও তার টু হবে, থ্রি হবে, দ্যাট ইজ আ অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড ফর দ্য নেক্সট এলিমেন্ট ইন দ্য সিকোয়েন্স। তো আমরা কিন্তু পাইথনের সিকোয়েন্স নিয়ে আমরা অতটা বদার্ড নই। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা কমন টাইপের, কমন একটা ডেটা টাইপ পড়বো, বা ভার্সেটাইল একটা ডেটা টাইপ পড়বো, যার নাম যেটা হচ্ছে আমাদের লিস্ট। পাইথনে কিন্তু লিস্ট হচ্ছে একটা ভার্সেটাইল একটা ডেটা টাইপ। তো আমরা সেই কনসেপ্টটাই আজকে দেখতে যাচ্ছি। আমরা আজকে লিস্ট পড়বো। তো লিস্টকে আমরা ব্যবহার করতে পারি কোনো মাল্টিপল আইটেমকে স্টোর করার জন্য একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে। তাহলে লিস্ট কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, যার মধ্যে আমরা মাল্টিপল আইটেমকে স্টোর করে রাখতে পারি একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে। আমার টোটাল 4টে বিল্ট ইন ডেটা টাইপ আছে পাইথনের, যার মধ্যে আমরা ডেটাগুলোকে অ্যাজ আ কালেকশন আমরা স্টোর করে রাখতে পারি। যেমন লিস্ট একটা, টাপল একটা, সেট আরেকটা, আর ডিকশনারি আরেকটা। তো এই 4টে যে টাইপের কথা বললাম, ডেটা টাইপের কথা বললাম, তাদের কিন্তু ডিফারেন্ট কোয়ালিটিস আছে, তাদের ডিফারেন্ট ইউসেজ আছে। সেই ডিফারেন্ট কোয়ালিটিস, ডিফারেন্ট ইউসেজ, বা তাদের ডিফারেন্ট অপারেশনস কি কি পারফর্ম করা যায় সেই ডেটা টাইপগুলোর ওপরে, সেগুলো আজকে আমরা ডিসকাশন করব। আজকে আমরা বেসিক্যালি আমরা লিস্ট নিয়ে আমরা স্টাডি করব। তো ফার্স্টে আমাদের দেখে নিতে হবে যে একটা লিস্টকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি। হাউ টু ক্রিয়েট আ লিস্ট। পাইথনে আমরা লিস্ট কিভাবে তৈরি করব। ওকে,
সো আমার ফার্স্ট যে কনসেপ্টটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ক্রিয়েটিং আ লিস্ট। একটা লিস্টকে আমরা কিভাবে ক্রিয়েট করব, কারণ যদি আমরা লিস্টকে ক্রিয়েট করতে না পারি তাহলে লিস্টকে নিয়ে আমরা কোনো অপারেশনই করতে পারবো না। তো লিস্টটাকে আমাকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েটিং আ লিস্ট, কি করে লিস্টকে ক্রিয়েট করা যায় পাইথন। ওকে, তো লিস্টকে ক্রিয়েট করার জন্য আমার একটা সিনট্যাক্স আছে, একটা রুলস আছে, যে রুলসটা আমাকে লিস্ট ক্রিয়েট করার সময় আমাকে ব্যবহার করতে হয় বা আমাকে মেনে চলতে হয়। এই সিনট্যাক্সটা, সেই সিনট্যাক্সটা হচ্ছে যে আমাকে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। আমি সেই ভেরিয়েবলটার বলতে পারি লিস্ট ভেরিয়েবল। আমার ভেরিয়েবলটার নাম একটা লিস্ট ভেরিয়েবল নেম। তারপর ইকুয়ালস টু সাইন দিয়ে আমাকে এখানে কি কি আইটেম আমি লিস্টের মধ্যে স্টোর করব, আমাকে সেই আইটেমগুলোকে লিখতে হবে বা আমাকে সেই ভ্যালুগুলোকে আমাকে লিখতে হবে। ধরুন ভ্যালু 1 কমা দিলাম, আমি তারপর ধরুন হয়তো ভ্যালু 2 কে স্টোর করব, কমা দিলাম। এবার ধরুন আমার ভ্যালু n পর্যন্ত কিন্তু এখানে স্টোর থাকতে পারে। আর অবশ্যই লিস্টকে ডিক্লেয়ার করার সময় আমাকে কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, মোস্ট ভাইটাল। আমি কোথায় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কোথায় আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, কোথায় থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, সেটা কিন্তু আমাকে ডিফারেন্সিয়েট করে যে আমি লিস্ট নিয়ে কাজ করছি না, টাপেল নিয়ে কাজ করছি না, ডিকশনারি নিয়ে কাজ করছি। তাহলে লিস্ট ভেরিয়েবল, কোনো লিস্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য বা কোনো লিস্টকে ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্ট একটা লিস্টের ভেরিয়েবলটার একটা নাম দিতে হবে। আমি এক্স ওয়াই জেড, দিস লিস্ট, মাই লিস্ট, যে কোনো নাম দিতে পারি। আর ভেরিয়েবল নামের নাম দেওয়ার তো আমরা নিয়ম জানি, ভেরিয়েবল নামের নাম দেওয়ার তো ডিফারেন্ট নেমিং কনভেনশন আছে। সেই নেমিং কনভেনশন ফলো করে আমাকে ভেরিয়েবলগুলোর নাম আমাকে মেনশন করতে হবে। আর তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা কিছু ভ্যালুকে স্টোর করব লিস্টের মধ্যে, সেই ভ্যালুগুলোকে আমাকে কমা সেপারেটেড করে আমাকে ভ্যালুগুলোকে স্টোর করতে হবে। পাশে কোনো সেমিকোলন ফেমিকোলন কোনো ঝামেলা নেই পাইথনের ক্ষেত্রে। তাহলে এটা যদি আমরা এটা লিখতে পারি তাহলে কিন্তু আমার লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখি যে এই লিস্টটাকে, এই সিনট্যাক্সটা ফলো করে আমি একটা লিস্টকে তৈরি করবো। সাপোজ ধরে নাও আমার একটা লিস্টের নাম হচ্ছে দিস লিস্ট। আমার লিস্টের নাম হচ্ছে দিস লিস্ট, কোনো স্পেস দিলাম না ভেরিয়েবলটার মধ্যে, ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট শুরু করলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি তোমার তিনটা আইটেমকে রাখবো আমার লিস্টের মধ্যে। সাপোজ ধরে নেওয়া যেতে পারে যে 1,2,3,4,5, আমি পাঁচটা এলিমেন্টকে লিস্টের মধ্যে স্টোর করলাম। তো আমার এটা পাঁচটা নাম্বার কিন্তু আমি লিস্ট তৈরি করেছি। এখন যদি আমি চাই যে আমার এই দিস লিস্ট যে ভেরিয়েবলটা তৈরি হলো তার মধ্যে কি কি ভ্যালু আছে আমি ডিসপ্লে করব, আমি জাস্ট রাইট দ্য স্টেটমেন্ট প্রিন্ট দিস লিস্ট। আমি জাস্ট প্রিন্ট করে, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। আমি দিস লিস্টটাকে যদি প্রিন্ট করে দিই আমার কিন্তু লিস্টের মধ্যে কি কি আইটেম আছে আমাকে দেখাবে। দ্যাট ইজ আমাকে আউটপুট শো করবে এরকম ভাবে যে উইদিন থার্ড ব্র্যাকেট আমাকে দেখাবে 1,2,3,4,5। এটা হচ্ছে আমাদের লিস্ট ক্রিয়েট করলাম, তাকে আমরা প্রিন্টও করলাম। এবার প্রশ্ন হবে যে স্যার লিস্টের মধ্যে কি শুধুমাত্র আমরা কোনো ইন্টিজার নাম্বার কি রাখতে পারি? না, লিস্টের মধ্যে আমরা যে কোনো টাইপের নাম্বারকে আমরা স্টোর করতে পারি। সাপোজ ধরুন আমি তো এখানে ইন্টিজার নাম্বার দিয়ে একটা লিস্ট তৈরি করেছি। আমি ধরুন একটা লিস্ট তৈরি করে, ধরুন একটা এক্সাম্পল, ধরুন এক্সাম্পল 2, যে আমি একটা লিস্টে তোমার ভেরিয়েবলের নাম দিচ্ছি লিস্ট 2। আমার ভেরিয়েবলের নামই হচ্ছে লিস্ট 2 ইকুয়ালস টু আমি সেখানে কিছু স্ট্রিং কে স্টোর করবো। স্ট্রিং, ধরুন আমার একটা স্ট্রিং এর নাম হচ্ছে, সাপোজ একটা স্ট্রিং এর নাম হচ্ছে অ্যাপেল। ওকে, আমার ধরুন আরেকটা স্ট্রিং এর নাম হচ্ছে ধরুন হয়তো ব্যানানা। আর ধরুন আমার আরেকটা স্ট্রিং এর নাম হচ্ছে, সাপোজ হয়তো লিখলাম হয়তো চেরি। চেরি দিয়ে থার্ড ব্র্যাকেট শেষ করলাম। আমি চাইলে আরো কোনো নামকে আমি এখানে অ্যাড করতে পারতাম, আমি তিনটে নাম দিয়েছি। দেন আমি এখানে কি করছি, প্রিন্ট লিস্ট টু, প্রিন্ট লিস্ট টু। আমার কিন্তু আউটপুট আমাকে শো করবে, আমাকে আউটপুটে যখন দেখাবে আমাকে তখন দেখাবে এখানে অ্যাপেল, ব্যানানা, চেরি। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে দেখাচ্ছে অ্যাপেল, তারপর আমাকে দেখাচ্ছে ব্যানানা, আর তারপর আমাকে দেখাচ্ছে চেরি। আমরা জানি পাইথনে আমাদের সিঙ্গেল ব্র্যাকেট, সিঙ্গেল কোট আর ডাবল কোটের মধ্যে কোনো ডিফারেন্স তা নেই। তো এটা আমার কিন্তু এই লিস্টের এগেনস্টে এটা আমার আউটপুট। তা আমি যে কোনো নাম্বারকে কিন্তু লিস্টের মধ্যে আমরা স্টোর করতে পারি, যে কোনো টাইপের নাম্বারকে আমরা লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা স্টোর করে রাখতে পারি। আমি যদি চাই যে আমি কোনো ক্যারেক্টার গুলোকে স্টোর করবো লিস্টের মধ্যে, তার জন্য আমাদের এক্সাম্পল 3, ধরুন হয়তো আমি লিখলাম লিস্ট 3, লিস্ট 3 ইকুয়ালস টু, ভেরিয়েবলের নাম হচ্ছে লিস্ট 3। আমি তোমার ধরুন একটা থার্ড ব্র্যাকেট দিলাম, আমি ধরুন ক্যাপিটাল এ কে স্টোর করবো। ওকে, একটা ক্যারেক্টার, আমি ধরুন এখানে তোমার বি কে স্টোর করবো, বা ধরো না হয়তো আমি সি কে স্টোর করবো, বা ধরো না হয়তো আমরা ডি কে স্টোর করবো। আমি যেমন করে খুশি আমি কিন্তু লিস্টের মধ্যে যে কোনো টাইপের নাম্বারকে আমরা
আমরা স্টোর করতে পারি। আমি যদি প্রিন্ট লিস্ট 3 করি আমাকে কিন্তু এই পার্টিকুলার ক্যারেক্টারগুলো আমাকে ডিসপ্লে করবে। এবার প্রশ্ন হবে যে স্যার আমরা কি লিস্টের মধ্যে ইন্টিজার ক্যারেক্টার স্ট্রিং কি একসঙ্গে রাখতে পারবো? তার অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, যে আমরা লিস্টের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ডেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। এক্সাম্পল 4 ধরে নাও, যদি লিখি যে লিস্ট 4 ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে তোমরা ধরো লিখছি হয়তো 1, দেখো একটা নিউমেরিক ভ্যালু বা ইন্টিজার। আমি ধরো হয়তো একটা কোনো ক্যারেক্টারকে স্টোর করেছি, সিঙ্গেল করে মধ্যে এ দিয়েছি একটা ক্যারেক্টার, আর ধরুন আমি কোনো একটা স্ট্রিংকে স্টোর করেছি বিসিডি, একটা স্ট্রিং ধরো। আমি ধরুন এখানে করছি প্রিন্ট লিস্ট 4, সেটাও কিন্তু পাইথনে ভ্যালিড। লিস্ট 4 করলে কিন্তু আমাকে আউটপুটে আমাকে শো করবে, আমাকে আউটপুটে দেখাবে এরকম ভাবে যে থার্ড ব্র্যাকেট 1 সিঙ্গেল কোটের মধ্যে এ, তারপর আমাকে দেখাচ্ছে বিসিডি। ওকে, তাহলে আমরা লিস্টের মধ্যে মাল্টিপল আইটেমকে স্টোর করতে পারছি আন্ডার দ্য সিঙ্গেল ভেরিয়েবল। লিস্টটাকে আমরা তৈরি করা দেখলাম। লিস্টের যে আইটেমগুলো, আমরা লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো কিন্তু অ্যাকচুয়ালি অর্ডার্ড। কেন অর্ডার্ড বলছি তার রিজনটা আমি এখন পরে এক্সপ্লেন করবো যে লিস্টের আইটেমগুলো কেন অর্ডার্ড। আর লিস্টের মধ্যে আর একটা সব থেকে বড় ক্যারেক্টারিস্টিক আছে লিস্টের, সেটা হচ্ছে যে লিস্ট কিন্তু ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে। সাপোজ ধরে নাও আমি একটা লিস্টকে আমি ধরো ক্রিয়েট করছি, একটা লিস্টকে ক্রিয়েট করছি। আমার লিস্টটার নাম দিলাম হয়তো লিস্ট 1 ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট, আমি এখানে ধরে নাও ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে বলেছি। আমি ধরো ফার্স্ট তোমার দিলাম হয়তো অ্যাপেল, তারপরে লিস্টের আমার ভ্যালুটা হচ্ছে ধরে নাও হয়তো ব্যানানা। ওকে, ব্যানানা। ওকে, আর তারপরের লিস্টের আইটেমটা হচ্ছে আমার ধরে নাও হয়তো চেরি। আমি এখানে দেখাবো যে আমার ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে লিস্ট। ওকে, আমি ধরে নাও আবার হয়তো ইনপুট দিয়েছি অ্যাপেল, তবে আমি কিন্তু ডুপ্লিকেট ভ্যালুকে কিন্তু আমি রেখেছি লিস্টের মধ্যে, আমি দুবার আমার অ্যাপেল আছে। দিয়ে এখন আমি তোমার জাস্ট লিখছি প্রিন্ট লিস্ট 1, আমি লিস্ট 1টাকে এখন জাস্ট ডিসপ্লে করছি প্রিন্ট লিস্ট 1। তাহলে ডুপ্লিকেট ভ্যালু যদি অ্যালাউ করে তাহলে আমাকে দেখাবে আউটপুটে, আমাকে দুবার অ্যাপেল দেখাবে, অ্যাপেল ব্যানানা চেরি অ্যাপেল দেখাবে। আর যদি আমাকে না ডিসপ্লে করে আমাকে অ্যাপেলটা দুবার, তাহলে বুঝবো যে আমার লিস্টটা কিন্তু ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে না। কিন্তু আমি বলেছি যে লিস্ট আমার ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে। তাহলে এখন দেখবো আউটপুটটা যে লিস্ট ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে কিনা। দেখো দেখতে পাচ্ছি অ্যাপেল ব্যানানা চেরি অ্যাপেল আমাকে আবার দেখাচ্ছে, অ্যাপেলটা আমাকে দুবারই দেখাচ্ছে। সো আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে লিস্ট, তার মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালুকে আমরা স্টোর করতে পারি। লিস্টের মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালুকে আমরা স্টোর করতে পারি। তাহলে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক বললাম লিস্ট সম্বন্ধে। কি বললাম না, আমি প্রথম বলেছি যে লিস্টটা হচ্ছে অর্ডার্ড, তার রিজনটা আমরা দেখবো কেন লিস্টটাকে বলা হয় অর্ডার্ড। সেকেন্ড আমরা বললাম যে লিস্ট কোনো ডুপ্লিকেট ভ্যালুকে লিস্ট অ্যালাউ করে, অ্যালাউ ডুপ্লিকেট, এটা আমরা প্রুভ করতে পেরেছি যে লিস্ট ডুপ্লিকেটকে অ্যালাউ করে। আর থার্ড যে ক্যারেক্টারিস্টিকটা যেটা বলবো সেটা হচ্ছে যে লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকে বা লিস্টটাকে আমরা চেঞ্জ করতে পারি, মানে লিস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জেবল। ওকে, তো চেঞ্জেবল বলতে বোঝায় যে আমরা কোনো আইটেমকে অ্যাড করতে পারি, কোনো আইটেমকে আমরা লিস্ট থেকে রিমুভ করতে পারি বা ডিলিট করতে পারি, দ্যাট ইজ কল্ড চেঞ্জেবল। তো এই তিনটে রিজন কিন্তু আমরা ডেমনস্ট্রেট করব। তার মধ্যে একটা অলরেডি আমি ডেমনস্ট্রেট করেছি যে লিস্ট অ্যালাউ ডুপ্লিকেট, তো সেটা আমরা দেখেছি। এবার আমরা দেখবো যে কেন অর্ডার্ড, লিস্টটা কেন অর্ডার্ড। ওকে, তো যখন আমরা বলছি যে লিস্টটা আমার অর্ডার্ড, তার মানে হলো যে আমার লিস্টের মধ্যে তোমার যে আইটেমগুলো আছে তারা কিন্তু একটা অর্ডার্ড সিকোয়েন্স ফলো করছে বা তারা কিন্তু একটা ডেফিনাইট একটা অর্ডার মেনটেন করছে, তার জন্য বলছি কিন্তু অর্ডার। ওকে, তার জন্য আমি বলছি অর্ডার। ওকে, এবার এই অর্ডার কেন সেটাকে আমি দেখাবো কিছুক্ষণ পরে, আমি আসবো সেই কনসেপ্টে যে কেন লিস্টের আইটেমগুলো অর্ডার, সেই কনসেপ্টে আমরা আসবো। জাস্ট এই তিনটে ক্যারেক্টারিস্টিক তোমরা মনে রাখো লিস্টের, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে অ্যালাউ ডুপ্লিকেট, আর একটা হচ্ছে চেঞ্জেবল। ঠিক আছে, আবার আমি লিস্টের মধ্যে কোনো পার্টিকুলার কোনো একটা আইটেমকে আমরা চেঞ্জও করতে পারি, লিস্টের মধ্যে কোনো একটা পার্টিকুলার আইটেমকে আমরা চেঞ্জও করতে পারি, দ্যাট ইজ আ চেঞ্জেবল।
তো সেই লিস্টের মধ্যে কোনো আইটেমকে যেহেতু আমরা চেঞ্জ করতে পারছি বলে এই লিস্টটাকে আরেকটা নামে আরেকটা প্রপার্টি দিয়ে এটাকে ইন্ডিকেট করা হয়, এটাকে বলা হয় যে লিস্ট ইজ মিউটেবল। মিউটেবল টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিউটেবল, মিউটেবল মানে হচ্ছে যে দ্য ভ্যালু অফ ইটস এলিমেন্ট ক্যান বি চেঞ্জড। আমার এলিমেন্টের ভ্যালুগুলো কিন্তু তোমার চেঞ্জ হতে পারে লিস্টের ক্ষেত্রে, তার জন্য লিস্টটাকে বলা হয় মিউটেবল বা দ্যাট ইজ চেঞ্জেবল বা মিউটেবল, যেটা খুশি আমরা বলতে পারি। এবার আমি বললাম যে এই যে অর্ডার সিকোয়েন্স মেনটেন করছে আমার লিস্ট, যদি একটা সিম্পল যদি একটা এক্সাম্পল দেখাই এটা রেসপেক্টে, না ধরে নেওয়া যাক আমার এখানে একটা লিস্ট তৈরি করা আছে, লিস্ট অ্যাপেল ব্যানানা চেরি অ্যাপেল তৈরি করা আছে। আমি যখন চাই যে প্রথম অ্যাপেলটাকে আমি ডিসপ্লে করব, আমি পুরো লিস্টটাকে দেখাবো না, আমি লিস্টের প্রথম আইটেমটাকে আমি ডিসপ্লে করব, আমি তখন কি ডিসপ্লে করব, আমি তখন ডিসপ্লে করব লিস্ট অফ 1 অফ 0, মানে 0 ইন্ডেক্সে আমার যে লিস্টটা আছে বা যে লিস্টের আইটেমটা আছে আমি তাকে ডিসপ্লে করতে চাইছি। দেখো আমি রান করছি কোডটাকে, আমার কিন্তু প্রথম যে অ্যাপেলটা আমাকে দেখাচ্ছে। যদি আমি চাই যে আমি লিস্ট 1 এর মধ্যে আমি 1 ইন্ডেক্সে আমার যে আইটেমটা আছে তাকে আমি ডিসপ্লে করব, আমাকে দেখাবে কিন্তু ব্যানানা। তা আমি যদি তোমার লিখি লিস্ট 1 অফ 2, মানে আমার যে 2 ইন্ডেক্সে তোমার যে আইটেমটা আছে লিস্টের মধ্যে আমাকে দেখাবে, আমার দেখাতে হবে চেরি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমার লিস্টের প্রত্যেকটা আইটেম একটা ডেফিনাইট একটা অর্ডার মেনটেন করছে। দ্যাট ইজ 0 ইন্ডেক্সে অ্যাপেল আছে, 1 ইন্ডেক্সে ব্যানানা আছে, 2 ইন্ডেক্সে চেরি আছে, আর 3 ইন্ডেক্সে আমার অ্যাপেল আছে আবার ফার্দার। তাহলে এটা কিন্তু ডেফিনাইট অর্ডার কিন্তু মেনটেন করছে আমার লিস্ট। ওকে, এবার আমি যদি এখন জানার চেষ্টা করি যে আমার এই যে আমি বারবার যে আপনি স্যার লিস্ট বলছেন, তো কি করে বুঝবো যে এটা লিস্ট? তখন আমাকে টাইপ কমান্ড, আমরা টাইপ মেথড আমরা পড়ে এসেছি, তো টাইপ মেথড দিয়ে আমি এখন চেক করব যে এই লিস্ট 1 এর টাইপটা কি, তার ডেটা টাইপ মানে অ্যাকচুয়ালি তার আমি টাইপটা মানে কি, তার ডেটা টাইপ কি আমি জানতে চাইছি। ওকে, তাহলে টাইপ অফ লিস্ট 1 আমাকে তখন দেখাবে ক্লাস লিস্ট। তাহলে আমার কিন্তু এই লিস্টটা হচ্ছে একটা 1 টাইপের ক্লাস। কোন টাইপের ক্লাস? না লিস্ট টাইপের একটা ক্লাস, তার মানে দ্যাট ইজ আ টাইপ, দ্যাট ইজ আ টাইপ, এটা একটা লিস্ট টাইপ। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম যে তার মানে টাইপ মেথড দিয়ে বা টাইপ ফাংশনস দিয়ে আমরা আমার লিস্টটা যে অ্যাকচুয়ালি লিস্ট টাইপের সেটা কিন্তু আমরা জানতে পারছি। শুধুমাত্র আমার লিস্টের জন্য নয়, আমরা যে কোনো ইন্টিজার, আমরা তোমার হয়তো ইন্ট বা ক্যারেক্টার বা ফ্লোট বা স্ট্রিং, তার জন্য কিন্তু আমরা টাইপ মেথড ব্যবহার করে আমরা কিন্তু তার টাইপটাকে অ্যাকচুয়ালি জানতে পারি। এবার আমি যে লিস্টটা তৈরি করেছি অ্যাপেল ব্যানানা চেরি অ্যাপেল, তা আমি এখন জানতে চাইছি যে আমার এই লিস্টটার মধ্যে কতগুলো আইটেম আছে, হাউ মেনি আইটেমস আর লিস্ট হ্যাজ। তার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে তার মানে আমাকে এই লিস্ট 1টার আমাকে লেন্থ বের করতে হবে, আর এই লিস্ট 1 এর লেন্থ বের করার জন্য আমাকে যে ফাংশনসটা আমাকে হেল্প করে তার নাম হচ্ছে লেন ফাংশন। তাহলে আমি যদি এখন লিখি লেন অফ লিস্ট 1, তাহলে কিন্তু এই লেন ফাংশন লিস্ট 1 এর মধ্যে কতগুলো আইটেম আছে সেই নাম্বার অফ আইটেমটা কিন্তু আমাকে ডিসপ্লে করবে। আমি তখন তো প্রিন্ট করেছি, দেখো আমি জাস্ট রান করছি কোডটাকে, আমার কি দেখাচ্ছে 4 দেখাচ্ছে, মানে আমার লিস্টটা 4টে আইটেমকে কন্টেন করেছে, অ্যাপেল ব্যানানা চেরি আবার অ্যাপেল। ওকে, তো আমরা লেন ফাংশন দেখলাম, লেন ফাংশন দিয়ে আমরা লিস্টের লেন্থ বের করতে পারি। হাউ টু ফাইন্ড দ্য লেন্থ অফ আ লিস্ট? তাহলে বাই ইউজিং লেন মেথড উই ক্যান ফাইন্ড আউট দ্য লেন্থ অফ আ লিস্ট। ওকে, দ্যাট ইজ আ লেন ফাংশন বা লেন্থ মেথড বলতে পারো বা লেন ফাংশন বলতে পারো। এবার আমার যে লিস্টটা তৈরি হয়ে আছে সেই লিস্ট থেকে আমরা এটাও দেখলাম যে লিস্ট থেকে আমরা কি করে আইটেমগুলোকে অ্যাক্সেস করছি। আমি দেখিয়েছি এখানে যে লিস্ট 1 অফ 0 করলে আমাকে অ্যাপেল দেখায়, লিস্ট 1 অফ 1 করলে আমাকে ব্যানানা দেখায়, বা আমাকে 2 করলে চেরি দেখায়, বা 3 করলে আমাকে অ্যাপেল দেখায় আবার ফার্দার। ওকে, তাহলে আমরা লিস্টের আইটেমগুলোকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি, মানে দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাক্সেস ভ্যালুজ ইন লিস্ট। আমি লিস্টের মধ্যে ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি। এবার আমার ধরুন অ্যাপেল ব্যানানা চেরি অ্যাপেল আছে, বা আমি এটাকে তোমার কোনো স্ট্রিং এর লিস্ট না বানিয়ে আমি ধরুন নাম্বারের একটা লিস্ট বানাচ্ছি। ওকে, আমি ধরুন এখানে 1, 2, 3, 4, 5, 6, আমি আপ টু 9 পর্যন্ত 10 পর্যন্ত আমি একটা লিস্ট তৈরি করছি, 7, কমা দিয়ে 8, কমা দিয়ে 9, কমা দিয়ে 10। আমার 10টা নাম্বার আছে লিস্ট 1 এর মধ্যে। আমি একবার জাস্ট দেখে নিই যে এই লিস্ট 1 এর মধ্যে ডিসপ্লে করলে আমাকে কি কি নাম্বারগুলো আমাকে দেখায়। ওকে, আমাকে নাম্বারগুলো দেখাচ্ছি না, আমি দেখে নেবো। আমি দেখতে পাচ্ছি দেখো 1 থেকে 10 পর্যন্ত আমাকে দেখাচ্ছে, লিস্ট আমার ডিসপ্লে হচ্ছে। এবার এই লিস্টের মধ্যে আমরা কোন একটা পার্টিকুলার আইটেমকে আমি এখন ডিসপ্লে করবো, যে ফার্স্ট এলিমেন্ট ইন দ্য লিস্ট।
তাহলে আমার এই লিস্টের মধ্যে ফার্স্ট এলিমেন্টটাকে আমি এখন ডিসপ্লে করব। আমি আবার প্রিন্ট করি, প্রিন্ট করব, একটা মেসেজ দেবো যে ফার্স্ট এলিমেন্ট ইন দ্য লিস্ট। তো মেসেজ দেওয়ার জন্য আমাকে ডবল কোটেশন স্টার্ট করে আমাকে লিখতে হয় ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট ইন দ্য লিস্ট। আমি লিস্টের মধ্যে ফার্স্ট এলিমেন্টটাকে আমি দেখবো, লিস্ট লিস্ট ইজ, ওকে, লিস্ট ইজ করলাম, দিয়ে এবার পাশে আমি ওই লিস্টটা, ওই ফার্স্ট এলিমেন্টটাকে আমি ডিসপ্লে করবো। তো আমার কার মধ্যে আছে, লিস্ট ওয়ানের মধ্যে আছে, তাহলে লিস্ট ওয়ান অফ জিরোকে প্রিন্ট করবো, তাই তো, লিস্ট ওয়ান অফ জিরোকে প্রিন্ট করবো, তাহলে আমাকে দেখাবে ফার্স্ট এলিমেন্ট ইন দ্য লিস্ট ইজ, আমাকে দেখাবে ওয়ান। দেখি আমরা দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে আমাকে, দেখো ফার্স্ট এলিমেন্ট ইন দ্য লিস্ট ইজ ওয়ান। তাহলে আমরা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে কোনো মেসেজকেও ডিসপ্লে করতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা তার এগেনস্টে কোনো ভ্যালুকেও দেখাতে পারছি একসাথে একটা সিঙ্গেল প্রিন্টের মধ্যে। যেমন করে আমরা সি তে প্রিন্টএফ ব্যবহার করি, সেম কনসেপ্ট, কিন্তু এখানে কোনো কমা স্পেসিফায়ার ব্যবহার করা হয় না, পার্সেন্টেজ বা পার্সেন্টেজ এফ ব্যবহার করা হয় না, বলছি না সেটা ভুল, ব্যবহার করা হয়, আমরা ব্যবহার করে কিন্তু কাজ করতে পারি। আমি সেটা, সেই কনসেপ্টটা আমরা আসবো পরে। তো আমি ফার্স্ট আইটেমটাকে আমি তোমার ডিসপ্লে করে দিলাম লিস্ট অফ জিরো করে। এখন যদি আমি চাই, এখন যদি আমি চাই যে আমি এরকম একটা রেঞ্জের নাম্বারকে আমি দেখবো, ধরুন আমি ধরুন লিখলাম হয়তো যে লিস্ট 2:5, যেটা আমরা স্ট্রিং এ পড়ে এসেছি, স্লাইসিং, দ্যাট ইজ কল্ড স্লাইসিং। তাহলে লিস্ট অফ 2:5 মানে আমাকে কোন কোন আইটেমগুলো দেখাবে, কোন কোন আইটেমগুলো দেখাবে আমাকে বলো দেখি। আমি এটাকে আবার কপি করে নিচ্ছি, আমি এই প্রিন্টএফটা আবার লিখবো পরের লাইনে, আমি আবার জাস্ট পেস্ট করবো, পেস্ট করে আমি এখানে লিখবো 2:5। আমাকে কোন কোন আইটেম, 3 4 5 6 বলো। স্যার 3 4 5 6 বলছে 3 4 5 6। আমি 2 থেকে আমি কিন্তু তার মানে তুমি কিন্তু স্ট্রিং এর ক্লাসটা কিছু বোঝোনি। 2 সরি স্যার, স্যার 3 5 3 4 5 3 4 5, তাহলে স্যার 3 4 5 3 4 5। আমি 2 থেকে 5 আমি সবসময় বলেছি স্যার যে আমার 2 3 4 2:5 2 3 4 কি, 2 3 4 কি না 3 4 5, না স্যার 3 4 5 3 4 5। আমার 1টা 0 ইন্ডেক্সে আছে, 2টা আমার 1 ইন্ডেক্সে আছে, আমার 3টা 2 ইন্ডেক্সে আছে। তো 2 থেকে শুরু হলো ইন্ডেক্সিংটা, দেখো 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, নট ইনক্লুডেড 5। 5 ইন্ডেক্সে কিন্তু আইটেমটা আমাকে এক্সক্লুড করতে হয়, আমি কিন্তু সেদিনই বলেছিলাম স্ট্রিং করানোর সময়। তাহলে আমার 2 3 4 ইন্ডেক্সে যে তিনটে ভ্যালু আছে সেই তিনটে ভ্যালু আমাকে দেখাবে। আমার 2 ইন্ডেক্সে কি আছে, না আমার 2 ইন্ডেক্সে দেখো 3 আছে, কারণ 1 এর কিন্তু ইন্ডেক্স 0, কারণ অলওয়েজ কিন্তু ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0। তাহলে এটা আমার 0 ইন্ডেক্স, এটা আমার 1 ইন্ডেক্স, এটা আমার 2 ইন্ডেক্স, তো তোমার 3 থেকে শুরু হচ্ছে, এটা তোমার 3 ইন্ডেক্স, এটা তোমার 4 ইন্ডেক্স, আপ টু 5 পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু 5 ইন্ডেক্সের কন্টেন্ট কিন্তু আমাকে দেখাবে না। তো তার জন্যই আমাকে একটা আউটপুট আসবে 3, 4, 5। ওকে, এটা কিন্তু আমাদের আর ফার্দার কোশ্চেনটা আমাকে আমার এটা বলাই উচিত ছিল না, কারণ যেহেতু আমরা কিন্তু ডিসকাশন করেছি স্ট্রিং এ, ভালো করে স্লাইসিং আমরা বুঝেছি যে কি করে স্লাইসিং হয়, আমরা পজিটিভ ভ্যালু দিয়েও দেখেছি, আমরা নেগেটিভ ভ্যালু দিয়ে দেখেছি। ওকে, এখন যদি আমি আরেকটা প্রিন্ট করি, সেটার আউটপুটটা তোমরা আমাকে বলবে, আমি বলবো না, তোমরা আমাকে বলবে, যেটা আমরা কিন্তু শিখে এসেছি স্ট্রিং এ। আমি যখন স্লাইসিং করছি জাস্ট দিলাম অনলি দিয়েছি, আমি অনলি দিয়েছি, এখানে কোনো ভ্যালু দিলাম না, আমি এখানে দিলাম 5, কি আসবে? প্রথম স্লাইসিং এর প্রথম ভ্যালু আমার কিছু নেই, তারপরে কোলন দিয়ে 5 দিয়েছি, কি আসবে? স্যার 1 2 3 4 5 স্যার 1 থেকে 5 অবধি শো করে 1 থেকে 5 অবধি। সরি আসছে? 4 4 কেন? 5 ঠিক আছে। তার মানে আমার তো ইন্ডেক্স, তোমার তো ইন্ডেক্স 4 পর্যন্ত, তো তাহলে 0 1 2 3 4, তাহলে 5 পর্যন্ত আসবে, তাই না? ইন্ডেক্সিংটা আমরা মানে কেন ভুল করছি বারবার? আমার ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0, আর 5 মানে কিন্তু 5 ইন্ডেক্স কিন্তু আমার ইনক্লুডেড হবে না, আমার আপ টু 4 ইন্ডেক্স পর্যন্ত আমাকে দেখাবে। তাহলে 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত আমার 5টা নাম্বার হয়, 1 2 3 4 5, সেটা আমাদের আসবে, ঠিক আছে, সেটা আমাদের আসবে। আর যদি আমরা এরকম করি, ধরে নাও নেক্সট প্রিন্টএফ, এটা আমাকে বলতে হবে, দেখবো এটা কে বলতে পারে, আমি দেখবো, না বলতে পারারই কথা, তাও দেখছি তোমরা কে বলতে পারো। আমি ধরুন এখানে লিখেছি লিস্ট অফ 1,
লিস্ট অফ 1 লেখার পর আমি লিখলাম ডবল কোলন দিয়ে, আমি এখানে ডবল কোলন দিচ্ছি, ওকে? ডাবল কোলন দিয়ে তার পাশে লিখছি 2, ওকে? ভালো করে বোঝো, লিস্ট অফ 1 ডাবল কোলন তার পাশে লিখছি 2, ওকে? তার পাশে লিখছি 2। এটা দিয়ে আমার কি, তাহলে এই লাইনটা কি আউটপুট প্রিন্ট করবে, কি আউটপুট ডিসপ্লে করবে, দেখি বলো, কে বলতে পারে? স্যার ডবল কোলনটার মানেটা কি? হ্যাঁ, ডাবল কোলনটার মানে কি? ডাবল কোলন, স্যার 1 2 স্যার 1 2 3 বেশ, আমি ডাবল কোলনটা দেওয়ার আগে আমি তোমাকে একটা স্যার বলছি হ্যাঁ, বলো। দুটো স্কিপ করে প্রিন্ট করবে। এক্স্যাক্টলি, দুটো স্কিপ করে করে প্রিন্ট করবে, মানে আমার এটা হচ্ছে একটা স্লোপ, ঠিক আছে? মানে 2 করে স্কিপ করে করে আমাকে প্রিন্ট করবে, মানে হচ্ছে আমাকে দেখাবে 1 3 5 7 9, ওকে? আমি ধরে নাও তোমার তোমার সিম্পল দুটো কোলন দিলাম, দিয়ে ধরো এটাকে রান করছি, কি দেখাচ্ছে? দুটো, তাহলে তাহলে তোমার দুটো কোলন দেওয়ার কি মিনিং বোঝাচ্ছে? না টোটাল লিস্ট আমার প্রিন্ট হচ্ছে, ইয়েস অর নো? দুটো কোলন মানে কি, আমার ইনিশিয়াল কোনো ইন্ডেক্স দেওয়া নেই, আমার এন্ডিং কোনো ইন্ডেক্স দেওয়া নেই, মানে পুরো লিস্টটাকেই আমি তোমার দেখাচ্ছি। তাহলে শুধুমাত্র লিস্ট 1 ডিসপ্লে করা যা, আর লিস্ট 1 অফ কোলন কোলন ডিসপ্লে করা সেম ব্যাপার। এবার আমি এই সেকেন্ড কোলনটার পাশে আমি তোমার কি দিচ্ছি, পাশে একটা 2 দিয়ে দিচ্ছি, তাই তো? এই সেকেন্ড কোলনটার পাশে আমি একটা 2 দিচ্ছি, মানে আমি 2 করে ইনক্রিমেন্ট করতে চাইছি, মানে আমার প্রথম এলিমেন্টটা দেখাবে ফার্স্ট ইন্ডেক্স, তারপর আমাকে তোমার একটা ঘর ছেড়ে দিয়ে আমাকে থার্ড, তারপরে ইন্ডেক্সটা দেখাবে, মানে 1 এর পর আমাকে দেখাবে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 9 এর পরে কিছু নেই, আমি দেখো রান করছি, ওকে? যদি ধরে না হয়তো আমি এখানে তোমার 3 করতাম, সাপোজ আমার ধরো স্লপটা হয়তো 3, তখন কি আসতো? 3 করলে কি আসতো? 1 এর পরে কি স্যার আসতো? 1 4 7 10 1 4 7 10, দেখো তো আসছে 1 4 7 10। তাহলে আমরা এখানে আরেকটা স্লাইসিং এর আরেকটা কনসেপ্ট দেখলাম, ইয়েস অর নো? আমরা স্লাইসিং এর আরেকটা কনসেপ্ট দেখলাম, তাই তো? আমরা স্লাইসিং এর আরেকটা কনসেপ্ট দেখলাম, যে কনসেপ্টটা, যে দুটো কোলনের পর যদি কোনো ভ্যালু থাকে তার মানে কিন্তু ততগুলো আমরা স্কিপ করে করে ততগুলো নাম্বারকে বা এলিমেন্টকে আমরা ডিসপ্লে করতে পারছি। আমি আর একটা প্রিন্ট স্টেটমেন্ট দেবো, সেটাকে বলবে, দেখি সেটা বলতে পারো কিনা। আমাদের স্লাইসিংটা আরেকবার রিক্যাপচুলেট হয়ে গেল। আমি তোমার যদি তোমার এরকম দিই যে 1 ডাবল কোলন 3, বা 3 দেবো না, আমি এখানে 2 দেবো, বা 3 ধরো, 1 ডাবল কোলন 3, কি আসবে? 1 দুটো কোলন তার পাশে আছে 3, স্যার এটা কি হবে 258 হুম? 258 স্যার 2 হবে তারপরে থেকে 258 হবে স্যার, মানে 2 হবে তারপরে থেকে 3 গ্যাপ করে শুরু হবে। তাহলে তুমি 2টা কেমন করে বললে? স্যার 0 1 তার মানে 1 ইন্ডেক্স আমার 2 আছে, 1 ইন্ডেক্সে 2 আছে, তা দেখো 2 থেকে শুরু হচ্ছে আমার লিস্টের ডিসপ্লে করাটা, তাই তো? আমার 3 করে গ্যাপ থাকবে, তার 2 এর পরে 5 আসবে, 5 এর পরে তোমার 8 আসবে, 8 এর পরে তার 3 গ্যাপে তো কিছু নেই, 11 তো নেই এখানে যে আমার 11 আসবে, তার জন্য আমাকে দেখাবে 2 5 আর 8, দেখো 8। ঠিক আছে? বোঝা গেল এই কনসেপ্টটা? এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? যদিও আমরা স্লাইসিং করে এসেছি আগে, তাও আজকে আমরা আরেকবার এটাকে রিক্যাপচুলেট করলাম স্লাইসিং এর কনসেপ্টটা লিস্টের থ্রু দিয়ে। লিস্টের মধ্যে কিন্তু আমরা তোমার স্লাইসিং অ্যাপ্লাই করতে পারছি, লিস্টের মধ্যেও কিন্তু আমরা স্লাইসিং অ্যাপ্লাই করতে পারছি, বা আমরা লিস্টটাও কিন্তু আমরা স্লাইস করতে পারছি, ওকে? সো আমরা এরপরে তোমার চলে আসবো নেক্সট লিস্টের কনসেপ্টে। স্যার স্যার এরকম যদি হতো যে আমি 2 থেকে দেখাবো 9 পর্যন্ত, মিডিলে 2 করে গ্যাপ করে, এটা কি হবে? 2 থেকে 9 পর্যন্ত দেখাবো 2 করে গ্যাপ করে। 2 থেকে 9 পর্যন্ত দেখাবো, মিডিলে আমার 2 করে গ্যাপ থাকবে, তাই তো? হ্যাঁ। তাহলে সেটাকে আমরা ট্রাই করি একবার, দেখি সেটা পারি কিনা। স্যার মাঝে 8 দিয়ে দিতে হবে, মাঝে দুটো করবে। বেশ, বলো, তুমি বলো কি লিখো, বলো। স্যার আমি জানি না। তুমি বলো যে বলছিলে কে, বলো। তার নামটা তো দেখতে পাচ্ছি না, আমার এটা তো ওপেন নেই, বলো। দুটো কোলনের মাঝে স্যার 8 দিতে হবে, 9 পর্যন্ত, মানে 9টা 8 ইনপুট আছে। দুটো কোলনের মাঝখানে আমি 8 দেবো, তাই তো? আর আগে কি দেবো, কোলনের আগে আর পরে? আগে দেবো 0 আর পরে দেবো 3। পরে দেবো 3। বেশ, তুমি কি চাইছিলে বলো এবার, তুমি কি চাইছিলে এবার? স্যার আমি চাইছিলাম 2 থেকে দেখাবো 9 পর্যন্ত, মিডিলে 2 করে স্কিপ হবে। 2 দুটো থেকে করে। তাহলে স্যার 1 দিতে হবে, 1 দিতে হবে। ওকে,
দেখো আমার তো সেই একই এসছে 2 5 8। তুমি 2 থেকে বলো বলো স্যার এরকম কি হতে পারে যে হলো আচ্ছা বলেন না বলেন। না না তোমার কোশ্চেনটা কি ছিল 2 থেকে 9 পর্যন্ত 9 দেখাবো। পর্যন্ত দেখাবো 2 করে স্কিপ। না না 2 থেকে 9 পর্যন্ত মানে কি 2 ইন্ডেক্স থেকে 9 ইন্ডেক্স পর্যন্ত না? হ্যাঁ 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 মানে হ্যাঁ 2 ইন্ডেক্স থেকে 9 ইন্ডেক্স পর্যন্ত। 2 ইন্ডেক্স থেকে 9 ইন্ডেক্স পর্যন্ত। পর্যন্ত। এখানে 2 দাও 2 ইন্ডেক্স থেকে মানে 2 4 6 8 এই জিনিসটা প্রিন্ট হবে। তাহলে 2 4 6 8 তুমি প্রিন্ট করবে আপ টু 9 এর আগে পর্যন্ত। তাহলে তুমি এখানে 2 দিচ্ছ, এখানে তুমি ম্যাক্সিমাম ভ্যালু তুমি এখানে 8 দিচ্ছ, তাই তো? আর তুমি 2 করে গ্যাপ দেবে, তাই তো? 2 করে হ্যাঁ, gap 2 দিচ্ছ। দেখা যাক এটা দিয়ে আমার কাজ করে কিনা। 3 5 ওটা 1 হবে স্যার, ওটা 1 হবে তো 3 5 7ই আসছে, কারণ আমি এখানে 2 করেছি 0 1 2 করেছি। তাহলে এখানে তোমার ও তো কিন্তু 2 ইন্ডেক্স বলেছে, 2 ইন্ডেক্স বলে কিন্তু এখানে 2 দিয়েছি, ঠিক আছে? 182 হবে। হ্যাঁ, তাহলে এখানে তাহলে 1 করব, 182 করব। বেশ, চলো দেখি এসে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো অ্যাকচুয়ালি তোমাকে স্লাইসিংটার কনসেপ্টটা জানলে তুমি কিন্তু নিজের মতো করে স্লাইসিংটা করতে পারবে, এটুকুই জাস্ট, আর কিছু না। ওকে, বেশ। তা আমরা দেখলাম যে কি করে আমরা লিস্টের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি। দ্যাট ইজ আ অ্যাক্সেস ভ্যালু ইন লিস্ট, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছি, যেটা আমরা পড়লাম এখনই, অ্যাক্সেস ভ্যালু ইন লিস্ট দেখলাম। এর পরে কনসেপ্টে চলে আসবো, নেক্সট কনসেপ্টে চলে আসবো। নেক্সট কনসেপ্টটা হচ্ছে আমার যে আপডেটিং ভ্যালু ইন দ্য লিস্ট। ওকে, আপডেটিং ভ্যালু ইন দ্য লিস্ট। আমরা লিস্টের মধ্যে কোনো ভ্যালুকে আমরা আপডেট করব। ওকে, খুব ভাইটাল কনসেপ্ট যে লিস্টের মধ্যে কোনো ভ্যালুকে আমরা আপডেট করব। ধরে নেওয়া যাক আমার একটা লিস্ট আছে, আমার ধরো লিস্টটা আছে, আমি এখানে প্রিন্টগুলোকে সব সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে প্রিন্টগুলোকে সব সরিয়ে দিচ্ছি। আমার একটা লিস্ট আছে এরকম, লিস্টে আমি লিস্ট 1টাকে ডিসপ্লে করেছি, আমাকে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি এখন চাইছি যে 5 নাম্বার ইন্ডেক্সটাকে আমি, আমার 5 নাম্বার ইন্ডেক্সে কে আছে? স্যার 6 আছে। 6 আছে। আমি 6টাকে চেঞ্জ করে তোমার 100 করব, মানে আমি আপডেট করব, 6টাকে চেঞ্জ করে আমি 100 করব 5 নাম্বার ইন্ডেক্সে। তাহলে লিস্ট 1 অফ 5 নাম্বার ইন্ডেক্স 6 মানে 6 আছে, সেই ভ্যালুটাকে আমি তোমার কত করব? 100 করব। ওকে, 100 করে দিলাম, দিয়ে আমি এখন আফটার আপডেশন আমি লিস্টটাকে ডিসপ্লে করব। ওকে, আফটার আপডেশন আমি এখন লিস্টটাকে ডিসপ্লে করব। কি লিখবো? আমি আবার প্রিন্ট করব, কপি করলাম, আমি এটাকে আবার প্রিন্ট করছি। আমি এখানে তোমার একটা মেসেজ দিচ্ছি ডবল কোটেশনের মধ্যে যে আফটার আপডেশন মেসেজটা আমার শেষ হলো, প্লাস দেবো, ঠিক আছে? আফটার আপডেশন আমি এখন ওই লিস্টটাকে আবার প্লাস দেবো না, প্লাস তো জাভাতে হয়, এখানে কমা হয়, কমা দিয়ে আমি এখন লিস্টটাকে ডিসপ্লে করব। লিস্ট 1 ডিসপ্লে করেছি, দেখো পাচ্ছি করতে, হচ্ছে আপডেট, হয়েছে আপডেট, তাই তো? তাহলে আমরা কোনো পার্টিকুলার ইন্ডেক্সে কোনো আইটেমকে আমরা আপডেট করতে পারি এই প্রসেসটা ফলো করে, তাই তো? পারি তো? এই প্রসেসটা ফলো করে আমরা আপডেট করতে পারি। আমি তোমাকে বললাম যে আমার লিস্ট তো আপডেট হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমি এখন বলছি তোমাকে যে আপডেট তো এরকম ভাবেও করা যায় যে আমার লিস্টে 10টা আইটেম আছে 1 থেকে 10 পর্যন্ত, আমি স্যার চাইছি যে 200 একটা আইটেমকে আমি ইনসার্ট করব, 200 আইটেমটাকে আমি ইনসার্ট করবো লিস্টের মধ্যে। তাহলে আমার প্রথমবার আপডেশন হয়েছে, আমি এখন লিস্টের মধ্যে 200 আইটেমটাকে আমি ইনসার্ট করব। তাহলে সেই 200 আইটেমটাকে ইনসার্ট করার জন্য আমি লিস্ট 1 এর উপর আমি তাকে কি করব? আমাকে কি করতে হবে? আমাকে অ্যাপেন্ড করতে হবে, অ্যাপেন্ড। আমি যোগ করব 200 আইটেমটাকে, তার জন্য কি মেথড ব্যবহার করছি? অ্যাপেন্ড মেথড। আমি কাকে অ্যাপেন্ড করব? না 200কে আমি অ্যাপেন্ড করব, 200কে আমি অ্যাপেন্ড করব। দিয়ে আমি এখন অ্যাপেন্ড করার পর আমি আবার প্রিন্ট করছি আফটার আপডেশন বা আফটার অ্যাপেন্ডিং আমি এখন লিস্ট 1টাকে ডিসপ্লে করব। ওকে, আমি এখন এখানে আফটার আপডেশন না লিখে আমি এখানে কি লিখবো? আফটার বা লিস্ট আফটার অ্যাপেন্ডিং আ ভ্যালু। ওকে, আফটার অ্যাপেন্ডিং
অ্যাপেন্ডিং আ ভ্যালু, একটা ভ্যালুকে আমরা অ্যাপেন্ড করলাম, জাস্ট অ্যাপেন্ড মানে যোগ করা অ্যাকচুয়ালি, দিয়ে আমি লিস্ট ওয়ানটাকে ডিসপ্লে করেছি। দেখো তো আমার 200 ভ্যালুটা অ্যাপেন্ড হচ্ছে কিনা আমার এক্সিস্টিং লিস্টের সাথে, আর যেখানে আমার 100 কিন্তু ঢুকে আছে সেই লিস্টে কিন্তু আমাদের আপডেটটা হবে। ওকে, চলো দেখো হয়েছে, 200কে ঢোকাতে পেরেছি, অ্যাপেন্ড করতে পেরেছি 200কে, হুম হ্যাঁ স্যার। করতে পেরেছি। তাহলে এই 200 এই যে নাম্বারটা অ্যাড হলো তার ইন্ডেক্স কত হলো এখন? এই 200 নাম্বারটার ইন্ডেক্স কত হলো? স্যার 11। 11। কি করে হয়? স্যার ও সরি সরি, তাহলে 10 তাহলে আমার এটা ইন্ডেক্সটা হচ্ছে তোমার 10, তাই তো? তাই না? হুম। 10 আমি এখন চাইছি যাকে আমি অ্যাপেন্ড করলাম আমি তাকে ডিলিট করব, যাকে আমি অ্যাপেন্ড করলাম তাকে আমি ডিলিট করব। আমি কি লিখবো? আমি তোমার জাস্ট লিখবো ডেল একটা স্টেটমেন্ট, ডেল লিস্ট ওয়ান এর আমি কত নাম্বার ইন্ডেক্সে আইটেমটাকে ডিলিট করতে চাইছি না 10 নাম্বার ইন্ডেক্সে আইটেমটাকে আমি ডিলিট করতে চাইছি। দেন আমি আবার লিস্টটাকে আমি আফটার ডিলিটিং 200 আমি আবার লিস্টটাকে আবার ডিসপ্লে করব। ওকে, আমি এখন আফটার ডিলিটিং আ ভ্যালু, আমি এখন লিস্ট ওয়ানটাকে ডিসপ্লে করছি। দেখো তো 200টা আমার অ্যাপেন্ড হওয়ার পর দেখো আবার ডিলিট হয়ে গেছে, হয়েছে? ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা পাচ্ছি একটা লিস্টকে আপডেট করতে, একটা লিস্টকে আমরা আপডেট করতে পারছি, ঠিক তো? বোঝা গেল? ওকে, হ্যাঁ স্যার। এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, আমরা, সেটা হচ্ছে যে ধরে নাও আমার কাছে একটা লিস্ট আছে, একটা বড় লিস্ট আছে, আর আমার কাছে একটা ছোট লিস্ট আছে। আমি ওই ছোট লিস্টটাকে, মানে ছোট লিস্ট মানে তার মধ্যে নাম্বার অফ আইটেমটা কম আছে বলে বলছি ছোট লিস্ট, আর একটা বড় লিস্ট আছে। আমি এখন চাইছি যে ওই ছোট লিস্টটাকে আমার বড় লিস্টের মধ্যে জাস্ট ইনসার্ট করব, ঠিক আছে? জাস্ট ইনসার্ট করব পার্টিকুলার ইন্ডেক্সে। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমার কাছে একটা অরিজিনাল লিস্ট আছে, আমার কাছে তোমার একটা ছোট্ট লিস্ট আছে, সেই ছোট লিস্টটাকে আমি বড় লিস্টের মধ্যে একটা পার্টিকুলার প্লেসে আমরা ইনসার্ট করব। তাহলে ইনসার্ট এ লিস্ট ইন অ্যানাদার লিস্ট। ওকে, সেই কাজটা আমরা কিভাবে করতে পারি চলো দেখি। আমি জাস্ট এটাকে এখানেই দেখাই, এটা আমার বড় লিস্ট, তাকে আমি ডিসপ্লে করেছি লিস্ট ওয়ানটাকে। এবার আমার কাছে একটা ছোট লিস্ট আছে, তাকে ডিসপ্লে করব। ওকে, চলো লিস্ট টু নাম দিলাম, লিস্ট টু ইকুয়ালস টু দিলাম আমার ধরুন এখানে তোমার 11 12 আর 13 আছে, 11 12 13 আছে। আমি এখন এই লিস্ট টুটাকে আমি এই লিস্ট ওয়ানের মধ্যে আমি ইনসার্ট করব এটা কোনো পার্টিকুলার ইন্ডেক্সে, ঠিক আছে? তো লিস্ট টুটাকে আমি ওইভাবে আমি না লিখে আমি এইভাবে তোমার লিখবো না, আমি জাস্ট তোমার ডিরেক্ট আমি অ্যাপে ইনসার্ট করতে পারবো। কেমন করে না, লিস্ট ওয়ান আমি ধরুন তোমার চাইছি যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে আমার ওই নতুন লিস্টটা ইনসার্ট হবে। তাহলে লিস্ট অফ 2 করেছি কেন, লিস্ট 1 আর 2 করেছি কেন না 2 নাম্বার ইন্ডেক্স থেকে আমার নতুন লিস্টটা ইনসার্ট হবে। যে আমি কি আইটেমগুলো আমার আছে ওই লিস্টের মধ্যে আমি সেই আইটেমগুলোকে জাস্ট এখানে স্পেসিফাই করে দিই 11 12 আর ধরে নাও 13। ওকে, দিয়ে আমি এখন লিস্ট ওয়ানটাকে আমি আবার ডিসপ্লে করবো, প্রিন্ট লিস্ট ওয়ান। তো বলো দেখে আমাকে কি আউটপুট আসবে? এই সেকেন্ড যে লিস্ট ওয়ানটাকে ডিসপ্লে করেছি তার এগেইনস্টে কি আউটপুট আসবে দেখি, কে বলতে পারবে? স্যার এটা কি 1 2 3 11 12 13 4 5 6 7 8 9 স্যার 1 2 11 12 13 3 4 5 6 7 8 9 10। ওকে, স্যার 3 এর পর থেকে ইনসার্ট হবে। হ্যাঁ আমি লিস্ট অফ 2 লিখেছি কিন্তু 0 1 2, তাহলে জিরোটা হচ্ছে 0 ইন্ডেক্সে আমার 1 আছে, 1 ইন্ডেক্সে 2 আছে, 2 ইন্ডেক্সে কিন্তু 3 আছে। এই 2 থেকে কিন্তু আমার ইনসার্শনটা হওয়াটা শুরু হবে, 2 ইন্ডেক্স থেকে। দেখো কি হয়েছে, 2 ইন্ডেক্স থেকে আমার ইনসার্শন হওয়াটা স্টার্ট হয়েছে।
তাহলে টু ইন্ডেক্সে তোমার তোমার তখন 3 ছিল, তো 3টা কিন্তু তোমার জাস্ট শিফট হয়ে গেল, তার প্লেসে কে ঢুকলো 11 12 13, তারপরে দেখো 3 4 5 আছে আবার। তো 3 নেই কিন্তু। 3টা আমার নেই, 3টা আমার নেই, 3টা স্যার আমার নেই। এটা কি কিছুটা নেস্টেড এর মতো মনে হচ্ছে, মানে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা আমার নেস্টেডের মতো। মানে আমি অ্যাকচুয়ালি তোমার ওই টু ইন্ডেক্সের প্লেসে আমি একটা ছোট লিস্টকে আমি ইনসার্ট করেছি, টু ইন্ডেক্সের যে আইটেমটা আছে তার জায়গাতে আমি এই লিস্টটাকে আমি ইনসার্ট করেছি। ওকে, এবার ধরে তোমাকে বললাম যে এই যে লিস্ট 1 তৈরি করেছি বা লিস্ট 2 তৈরি করেছি, সরি লিস্ট 1 তৈরি করেছি, আমি এখন এই লিস্টটাকে তোমার পুরো লিস্টটাকে আমি এখন ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো পুরো লিস্টটাকে। কি করব, তার জন্য কি ইউজ করব, ডেল কিওয়ার্ড ব্যবহার করলাম, দিয়ে লিস্টের নাম কি না লিস্ট 1। ওকে, লিস্ট 1 আমি এবার ডিলিট করে দেওয়ার পর আমি এখন আবার চেক করে দেখতে চাইছি যে আমার ওই লিস্টটা আদৌ এক্সিস্ট করছে কিনা বলে আমি আবার প্রিন্ট করেছি লিস্ট 1 কে, আমি লিস্ট 1 কে আবার প্রিন্ট করেছি। আমাকে কি আউটপুট দেখাবে বলো দেখি, আমাকে কি আউটপুট দেখাবে? আমি লিস্ট তৈরি করলাম, তাকে প্রিন্ট করেছি, লিস্টের মধ্যে নতুন কিছু আইটেমকে আমি ইনসার্ট করেছি পার্টিকুলার ইন্ডেক্সে, ভ্যালুকে সরিয়ে, তারপরে সেই লিস্টটাকেও প্রিন্ট করেছি, আমি আবার সেই লিস্টটাকে আবার ডিলিটও করে দিয়েছি, যে আমি আবার প্রিন্ট করেছি লিস্ট অফ 1 কে। আমাকে কি দেখাবে? স্যার কিছুই তো দেখাবো না, ডিলিট সবই তো ডিলিট হয়ে যাবে। তাহলে আমি যে লিস্টটাকে এখন লাস্ট থেকে আমি ডিসপ্লে করতে চেয়েছি সেই লিস্টটা কিন্তু আমার আর এক্সিস্ট করে না, এক্সিস্ট করছে না কেন না, আমি তার আগে দেখো লিখেছি ডেল লিস্ট 1, তাহলে সেই লিস্টটা কিন্তু আমার নেই, তাহলে আমাকে কিন্তু একটা 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 ট্রেস ব্যাক একটা এরার দেখাবে আমাকে। দেখো দেখাচ্ছে এরারটা, আমরা দেখো আগে তোমার দেখো এই লিস্ট দেখো প্রিন্ট হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি ধরো তারপর তোমার ধরো লিস্ট 1টাকে ধরো ইনসার্ট করেছি, আমি লিস্ট 1টাকে ধরো ডিসপ্লে করেছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু লিস্ট 1টাকে ডিলিট করার পর আমি যখন আবার যখন চাইছি তোমার ডিসপ্লে করতে লিস্ট 1টাকে, আমার দেখাচ্ছে দেখো ট্রেস ব্যাক, তারপর কি দেখাচ্ছে লিস্ট 1 ইজ নট ডিফাইন, ডিড ইউ মিন লিস্ট, একটা নেম এরার দেখাচ্ছে, কারণ লিস্ট 1টাকে তার এক্সিস্ট করে না, আমি তোমার ডেল লিস্ট 1 করে দিয়েছি বলে। তোমার ধরো যদি তোমার এগুলো যদি না থাকতো, সাপোজ তোমার ধরো এগুলো যদি না থাকতো, আমাকে ওগুলো দেখাতো না। আমি তোমার লিস্টটাকে তৈরি করেছি, লিস্টটাকে ডিলিট করে দিয়েছি, আবার তাকে প্রিন্ট করতে চাইছি, দেখো আমি তখন তখন অনলি এরারটা আসবে। যে লিস্ট আমার এক্সিস্ট করছে না তাকে আমি ডিলিট করে দিলাম, তাকে আমি কেমন করে ডিসপ্লে করতে পারবো? আমার তো এরার ওয়ান কাইন্ড অফ। ওকে, সো এটা আমরা আর একটা জিনিস আমরা দেখলাম। এবার আমরা যে কনসেপ্টে আসতে চাইছি, যে কনসেপ্টে আমরা এবার আসবো, এখন অনেক কিছু বাকি আমাদের লিস্টের মধ্যে, অনেক কিছু বাকি। তো যে কনসেপ্টে আমরা এখন আসবো সেটা হচ্ছে যে আমরা লিস্টের আমরা ক্লোন তৈরি করব। ওকে, আমার লিস্ট 1 একটা লিস্ট তৈরি হয়ে আছে। ওকে স্যার বলো। হ্যালো হ্যাঁ স্যার, বলছেন আপনি যেটা লিস্ট 1 মার্চ করলেন, এবার 2 এর পর থেকে যেটা হলো, যদি আমাকে নতুন লিস্ট অ্যাড করতে হতো তাহলে কি করে করতাম? মানে দুটো লিস্টকে মার্জ করতাম যদি। হ্যাঁ, সেটা আসবো, মার্জিং Okay. লিস্ট আসবো, আসবো কনসেপ্ট আসবো। ওকে, কনসেপ্ট আসবো। তো এখন আমরা লিস্টের একটা ক্লোন তৈরি করব, লিস্ট 1 আমার আছে, এই লিস্ট 1 এর আমি একটা ক্লোন তৈরি করব, যে আমি আরেকটা লিস্ট তৈরি করব যে লিস্টের মধ্যে আমার এই সেম আইটেমগুলো থাকবে। ঠিক আছে, তাহলে তার জন্য আমাকে আর একটা লিস্ট আমি ডিক্লেয়ার করলাম লিস্ট 2, আমি জাস্ট লিখবো লিস্ট 2 ইকুয়ালস টু লিস্ট 1। তাহলে লিস্ট 1 এর মধ্যে তোমার যে আইটেমগুলো আছে আমার কিন্তু সেম টাইপের আইটেম বা সেম আইটেমগুলো কিন্তু লিস্ট 2 এর মধ্যে চলে এসেছে। আমি এখন ডিসপ্লে করে দেখি না এসছে কিনা। আমি প্রথমে লিস্ট 1টাকে প্রিন্ট করেছি, আমি তারপরে আবার প্রিন্ট করছি লিস্ট 2টাকে। ওকে, দেখো আমার যদি ক্লোন হয় তো আমাকে লিস্ট 1 এ তোমার জানা আইটেম দেখাবে, আমাকে লিস্ট 2 তে আমাকে সেম আইটেম দেখাবে। দেখা যাক আমার ক্লোনটা হয়েছে কিনা। হয়েছে, ক্লোন করতে পেরেছি, ক্লোন। হুম হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তো আমরা কিন্তু ক্লোন তৈরি করতে পেরেছি, লিস্টের মধ্যে আমরা ক্লোন তৈরি করতে পেরেছি। তো এটা আমাদের আরেকটা কনসেপ্ট লিস্টের মধ্যে, যে আমরা ক্লোন তৈরি করলাম লিস্টে। এবার আমি লিস্টের নেক্সট অপারেশনে আসবো। আমরা চেঞ্জ দেখলাম, লিস্টের আইটেমগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয় দেখলাম। আমরা অ্যাক্সেস করলাম, লিস্ট আইটেমগুলোকে আমরা অ্যাক্সেস করেছি, লিস্ট আইটেমগুলোকে আমরা রিমুভ করা দেখেছি, তাই না? এবার আমরা যে কনসেপ্টে তোমার আসবো, যে আমরা লিস্টের আইটেমগুলোকে আমরা শর্ট করব, শর্ট মানে শর্টিং করব লিস্টের আইটেমগুলোকে অ্যালফাবেটিক্যালি। সাপোজ আমি যদি ধরো হয়তো এখানে একটা শর্ট করতে চাই, আমি যদি লিখি
যে লিস্ট ওয়ান আমার তো এখানে শর্ট করাই আছে, আমি তাহলে আমাকে একটু অন্যভাবে নাম্বারগুলোকে হ্যাপাজার্ড দিতে হবে। ধরুন 12 দিলাম, তারপরে ধরুন হয়তো 7 দিলাম, তারপরে ধরুন হয়তো তোমার 32 দিলাম। ওকে, আমি 3টে নাম্বার দিয়ে ট্রাই করি। আমি ধরুন লিস্ট ওয়ান ডট, আমাকে যে মেথডটা ব্যবহার করতে হয় শর্টিং করার জন্য, সেই মেথড তোমার নাম হচ্ছে শর্ট মেথড, শর্ট SORT। আমি জাস্ট শর্ট মেথড কল করলাম, কল করার পর আমি এখন প্রিন্ট করছি লিস্টটাকে। আমি আগে একবার প্রিন্ট করেছি আর শর্ট করার পরে একবার প্রিন্ট করব। আমি তাহলে এটাকে কাট করে নিই এখান থেকে, যেখানে লিস্ট ওয়ানটাকে একবার ডিসপ্লে করি, লিস্ট টু নয় লিস্ট ওয়ানটাকে ডিসপ্লে করি, আর শর্ট করার পর আমি একবার লিস্ট ওয়ানটাকে আবার ডিসপ্লে করবো। দেখো তোমার শর্টিংটা হচ্ছে কিনা, হচ্ছে? আমরা এখানে শর্ট করতে পেরেছি, তাই তো? এবার এটা কি ধরনের শর্টিং হলো? এই শর্টিংটা তোমার কি ধরনের হলো? অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং হয়েছে, তাই না? এটা তোমার অ্যাসেন্ডিং অর্ডারে তোমার শর্টিং হয়েছে। যদি আমরা চাই যে ডিসেন্ডিং এর স্যার শর্টিং করবো, তখন কি করব? যদি আমি চাই যে স্যার ডিসেন্ডিং এ শর্টিং করব, তখন কি করব? আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? যে আমরা যখন যে শর্টটা করেছি সেটা কিন্তু অ্যাসেন্ডিং এ শর্ট হয়েছে। যদি আমি চাই যে ডিসেন্ডিং এ শর্ট করব, তখন আমরা কি করব? বলো কি করব? স্যার মাইনাস কি কোথাও অ্যাড করতে হবে শর্টের আগে বা ওই না ব্র্যাকেটের মধ্যে? না, মাইনাস বলে কিছু এখানে অ্যাড করতে হবে না। আমাকে তখন একটা আর্গুমেন্ট পাস করতে হবে, তাকে কিওয়ার্ড আর্গুমেন্ট বলা হয়। আমরা পরে শিখবো আমরা পাইথনে কিওয়ার্ড আর্গুমেন্ট। আমাকে একটা কিওয়ার্ড আর্গুমেন্ট আমাকে পাস করতে হবে, দ্যাট ইজ রিভার্স ইকুয়ালস টু ট্রু। রিভার্স ইকুয়ালস টু ট্রু তার মানে কি, আমি আমার শর্ট ফাংশন অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং এ শর্ট করে দেয়। আমি আমি এখন তাকে কি বলে দিলাম না, রিভার্স ইকুয়ালস টু ট্রু মানে হচ্ছে তুমি এটাকে ডিসেন্ডিং এ শর্ট করো, মানে আমার রিভার্সটা এখন ট্রু, মানে রিভার্সটা এখন ঠিক, মানে এখন তুমি ডিসেন্ডিং এ তুমি এখানে শর্ট করে দাও। দেখো আমাকে একটা এরর দেখাচ্ছে, আমি রিভার্স ইকুয়ালস টু ট্রু, আমি দেখো টিটা স্মলে দিয়েছি বলে আমাকে এরর দেখাচ্ছে, টিটা আমাকে দিতে হবে ক্যাপসে। এখন দেখো দেখাচ্ছে ডিসেন্ডিং শর্টিং। হ্যাঁ স্যার। হুম, তাহলে আমরা একটা লিস্ট অফ আইটেমকে শর্ট করতে পারছি। সিতে আমাকে এই শর্টিংটা করার জন্য আমাকে 10 লাইনে কোড লিখতে হয়, তাই না? কিন্তু পাইথনে আমরা একটা সিম্পল ফাংশন ব্যবহার করে আমরা কিন্তু এটা লিস্ট অফ আইটেমকে আমরা শর্ট করতে পারছি। শুধুমাত্র নাম্বারের শর্ট নয়, যদি আমার এখানে লিস্ট অফ ওয়ানের মধ্যে যদি আমার এখানে থাকতো কোনো স্ট্রিং থাকতো, সাপোজ ধরে নাও হয়তো আমার ধরো এখানে হয়তো কিছু স্ট্রিং আছে, এরকম ধরো আছে হয়তো অরেঞ্জ। ওকে, অরেঞ্জ আছে ধরে নাও, তারপরে ধরে নাও হয়তো আছে অ্যাপেল আছে, ঠিক আছে? সরি, আমি ডবল কোট দিতে হবে। ধরে নাও অ্যাপেল আছে, তারপরে ধরে নাও হয়তো আমার আরেকটা স্ট্রিং আছে, আমি আরেকটা স্ট্রিং এর নাম বলছি, তোমার ধরো পাইনঅ্যাপেল আছে, ঠিক আছে? পাইনঅ্যাপেল আছে। ওকে, তো আমি ধরুন এখন প্রিন্ট লিস্ট ওয়ান করলাম, লিস্ট ওয়ান ডট শর্ট করলাম, শর্ট আমি জাস্ট এখানে শর্ট করছি, কিন্তু আমাদের অ্যালফাবেটিক্যালি শর্টিং হবে। ওকে, দেখো আমি লিস্ট ওয়ানটাকে প্রিন্ট করেছি, দেখো হচ্ছে। আমার অরিজিনাল লিস্টের মধ্যে দেখো অরেঞ্জ অ্যাপেল পাইনঅ্যাপেল আছে, আমি দেখো অ্যালফাবেটিক্যালি শর্ট করেছি, দেখো অ্যাপেল অরেঞ্জ পাইনঅ্যাপেল আছে, তাই না? তাহলে শুধুমাত্র যে আমরা নাম্বারে শর্টিং করতে পারছি তা নয়, আমরা নাম্বারে শর্টিং ছাড়াও কিন্তু আমরা এমনি শর্ট করতে পারছি, কোনো স্ট্রিংকেও আমরা কিন্তু অ্যালফাবেটিক্যালি আমরা শর্ট করতে পারছি। ওকে, এবার শর্টিং এর পর আমরা যে অপারেশনে আসবো লিস্টের, শর্টিং এর পর আমরা যে অপারেশনে আসবো সেটা তোমার হচ্ছে কপি লিস্ট। আমরা তো কপি লিস্ট আমরা করে এসেছি, কপি লিস্ট মানে কোনটা বলো দেখি? যে আমরা ক্লোন তৈরি করলাম না, ক্লোন তৈরি করলাম, দ্যাট ইজ এ কপি লিস্ট। আমি কপি লিস্টের কনসেপ্টটাকে আমি আর একটা ভাবে আমি দেখাবো, অন্যভাবে আমি দেখাবো যে আমি একটা লিস্টকে তোমার কপি করব আর একটা লিস্টের মধ্যে। তো সেই কপিটা আমরা আইদার ইকুয়ালস টু দিয়ে করতে পারি, আমি যেখানে ক্লোন তৈরি করে দেখিয়েছিলাম। আমি ধরো এখানে লিস্ট ওয়ান বলে তোমার একটা লিস্ট আছে আমার, আমি এখন চাইছি যে এই লিস্ট ওয়ানটাকে আমি কপি করব আর একটা কোনো লিস্টের মধ্যে, ঠিক আছে? ধরো আমার হয়তো লিস্ট টু বলে একটা লিস্ট আছে। ওকে, লিস্ট টু বলে একটা লিস্ট আছে, সেই লিস্ট টু এর মধ্যে আমি লিস্ট অফ ওয়ানটাকে কপি করব। আমি তখন কি লিখবো? লিস্ট টু ইকুয়ালস টু লিস্ট ওয়ান ডট কপি মেথড, আমি তখন কপি মেথড ব্যবহার করব, দিয়ে ওপেনিং ক্লোজিং। ওকে, দিয়ে আমি এখন ডিসপ্লে করছি প্রিন্ট লিস্ট টু, প্রিন্ট লিস্ট টু। তাহলে লিস্ট ওয়ানের মধ্যে যা আছে আমার লিস্ট টু এর মধ্যে তোমার সেম থাকবে, সেম কন্টেন্ট থাকবে, দেখো তাহলে কপি হয়েছে।
নিশ্চয়ই কপি হয়েছে বলেই তোমাকে আবার দেখাচ্ছে, লিস্টগুলোকে ডিসপ্লে করলে অরেঞ্জ, অ্যাপেল, পাইনঅ্যাপেল দেখাচ্ছে। তো আমরা কপি করতে পারছি কোনো লিস্টের আইটেমকে, বা কোনো লিস্টকে আমরা পুরো লিস্ট ধরে আমরা কপি করছি, পুরো লিস্ট ধরে আমরা কপি করছি, তাই না? ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? স্যার আপনি তো আগের এক্সাম্পলটাতে কপি দেননি, তাও তো কপি হয়েছিল ওই না, ওটা লিস্ট টু ইকুয়াল টু লিস্ট ওয়ান। কি করেছি? ক্লোন তৈরি করেছি। তো ক্লোন মানে তো ওয়ান কাইন্ড অফ কপি, তো ক্লোন মানে তো কপি। তো আমি ওখানে ইকুয়ালস টু সাইন দিয়ে করেছিলাম, আর আমি এখানে কপি মেথড দিয়ে করেছি। দুটো তো আমার কনসেপ্টটা তো একই, দুরকম ভাবে কাজটা করেছি। বোঝা গেল? দুরকম ভাবে কাজটা করেছি। এটা হচ্ছে আমাদের কপিং আ লিস্ট, কপিং আ লিস্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লিস্ট আমরা জয়েন করব, জয়েনিং আ লিস্ট। দুটো লিস্টকে আমরা জয়েন করব। ওকে, দুটো লিস্টকে আমরা জয়েন করব। কিরকম না, আমার কাছে লিস্ট 1 আছে, অরেঞ্জ এইসব যা আছে আছে। আমার ধরে নাও এই প্রিন্টটাকে আমি এখান থেকে সরিয়ে দিই। ধরে নাও লিস্ট 2, আমি একটা নতুন একটা লিস্ট তৈরি করেছি। লিস্ট 2 এর মধ্যে ধরে নাও আমার কিছু অন্য কিছু আইটেম আছে। ধরে নাও হয়তো আমি ধরলাম লিস্ট 2 এর মধ্যে আমার ধরে নাও হয়তো 1, 2, 3 আছে। দুটো লিস্ট আছে, লিস্ট 1, লিস্ট 2। আমি এখন এই দুটো লিস্টকে জয়েন করে আরেকটা লিস্টের মধ্যে রাখবো। আমি তখন কি লিখবো? জাস্ট লিস্ট 3 ইকুয়ালস টু লিস্ট 1 প্লাস লিস্ট 2। যেমন করে কোনো স্ট্রিং এর আমরা কনক্যাটিনেট করি। লিস্ট 3 ইকুয়ালস টু লিস্ট 1 প্লাস লিস্ট 2। আমি এখন লিস্ট 3 টাকে আমি ডিসপ্লে করব। আমি দেখবো এখানে জয়েন অবস্থায় আমার লিস্ট 3 টা আমাকে দেখাচ্ছে কিনা, যার মধ্যে লিস্ট 1 ও আছে, আবার যার মধ্যে লিস্ট 2 ও আছে। দেখো আছে, জয়েন হয়েছে? হ্যাঁ জয়েন হয়েছে। স্যার, এখানে যদি লিস্ট 1 ইজ ইকুয়াল টু লিস্ট 1 প্লাস লিস্ট 2 দিয়ে যদি লিস্ট 1 ডিসপ্লে করতাম তাহলে কি হতো? বেশ, দেখবো লিস্ট 1 ইকুয়ালস টু মানে সি এর মতো। সি এর মতো, হ্যাঁ বেশ, সি এর মতো লিস্ট 1 ইজ ইকুয়াল টু লিস্ট 1 প্লাস লিস্ট 2। আমি এখানে লিস্ট 1 টাকে আমি ডিসপ্লে করেছি। দেখো কি আসছে, আসছে? হ্যাঁ স্যার। তো ভেরিয়েবল, তো তার তো ভ্যালু তোমার তো চেঞ্জ হতে পারে, তাই না? হ্যাঁ স্যার। তাই করেছি। তো দ্যাট ইজ আ কপিং। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কপিং আ লিস্ট, বা সরি কপিং আ লিস্ট বলছি, জয়েন টু লিস্ট। দুটো লিস্টকে আমরা জয়েন করলাম। ওকে, দুটো লিস্টকে আমরা জয়েন করলাম। তাহলে আমরা লিস্টের ডিফারেন্ট অপারেশনস দেখলাম, আর লিস্টের কিছু অপারেশন আমাদের এখনো হয়তো আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবো না লিস্টের সেই অপারেশন গুলোকে। কারণ সেই অপারেশন গুলোকে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে আমাকে লুপের কনসেপ্ট জানতে হবে। আমরা কিন্তু এখনো পাইথনের লুপ পড়িনি, কারণ পাইথনের লুপটা অনেকটা সি এর মতন, কিছু সিনট্যাক্সে কিছু ডিফারেন্ট আছে পাইথনের লুপ। তো পাইথনের লুপ পড়লে কিন্তু লিস্ট নিয়ে আমরা আরো অনেক রকম ভাবে আমরা কাজ করতে পারতাম। কিন্তু আমরা এখানে কম কাজটা করিনি, লিস্ট দিয়ে আমরা অনেক কিছু অপারেশনস করে দেখিয়েছি, অনেক কিছু কাজ করেছি লিস্ট দিয়ে, তাই না? তো আমরা লুপটা জানলে আমরা হয়তো আরো কিছু কাজ করতে আমরা পারতাম। এবার হ্যাঁ, আরেকটা কথা, যে আমি ধরে নাও চাইছি যে আমার এই লিস্টের মধ্যে, সাপোজ ধরে নাও আমার লিস্ট 2, 1, 2, 3 আছে, একটা লিস্ট আছে। আমি এখন চাইছি যে এই লিস্টের মধ্যে আমার মিনিমাম এলিমেন্টটাকে আমি ডিসপ্লে করব। আমার লিস্টের মধ্যে মিনিমাম এলিমেন্টটাকে আমি ডিসপ্লে করব। ঠিক আছে? তাহলে আমি লিস্টের মধ্যে মিনিমাম এলিমেন্টটাকে ডিসপ্লে করার জন্য আমার যে মেথডটা আছে তার নাম হচ্ছে মিন মেথড। আমি এখন লিখলাম মিন অফ লিস্ট 1। তাহলে মিন অফ লিস্ট 1 মানে হচ্ছে যে লিস্ট 1 এর মধ্যে তোমার যে নাম্বারগুলো আছে তার মধ্যে, সরি আমার এখানে লিস্ট 2 আছে, আমি এখানে লিস্ট 2 করে দিই। তাহলে লিস্ট 2 এর মধ্যে আমার যে নাম্বারটা সবথেকে মিনিমাম তাকে ডিসপ্লে করছি। প্রিন্ট মিন অফ লিস্ট 2। দেখো দেখাচ্ছে 1, দ্যাট ইজ আ মিনিমাম নাম্বার। আমি চাইলে কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটাকে আমি বাই ইউজিং ম্যাক্স ফাংশন আমি কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটাকে এখানে দেখাতে পারি। সো প্রিন্ট ম্যাক্স অফ লিস্ট 2 আমাকে দেখাচ্ছে দেখো 3। তো এটা কিন্তু একটা অপারেশনস, যে আমরা we can find the minimum element from the list and we can also find the maximum element from the list. ওকে, আমি এখন চাইছি যে আমার লিস্ট 2 এর মধ্যে 1, 2, 3 আছে। আমি চাইছি যে স্যার এই 1, 2, 3 কে স্যার সাম করে আমি দেখাতে পারবো না, যে আমি সাম অফ দা অল দ্য লিস্ট নাম্বারস আমি ডিসপ্লে করব। তার জন্য আমি ব্যবহার করব সাম মেথড। সাম অফ লিস্ট 2 দিয়ে ডিসপ্লে করছি। দেখাচ্ছে 6। ওকে, দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ। স্যার, তাহলে তো এভারেজও দেখাতে পারি, এবিজিটি হ্যাঁ, এভারেজ।
আমরা তো আমাদের মতো করে ভাবছি, ঠিক আছে? আমি ধরো এখানে লিখছি অ্যাভারেজ, বেশ আমি এভিজি লিখলাম, আর দিয়ে আমি দেখো রান করছি, কি দেখাচ্ছে? নেম অ্যাভারেজ ইজ নট ডিফাইন্ড। সব টাইপের মধ্যে যে সমস্ত রকম অপারেশন যে পারমিসিবল হবে সেটাও তো নয়, এটা তো অলরেডি ডিফাইন্ড না, প্রি ডিফাইন্ড। আমরা অ্যাভারেজ করতে হলে আমাকে অন্যভাবে করতে হবে। আমরা লুপ শিখলে তখন আমরা এই প্রত্যেকটা আইটেমকে আমরা অ্যাক্সেস করব, তাকে ভেরিয়েবলের মধ্যে রাখবো, দিয়ে যোগ করে অ্যাভারেজ করে দেবো 3 দিয়ে ভাগ করে, তাই না? হ্যাঁ স্যার। আমি তোমার ধরুন এখানে হয়তো আমি অ্যাভারেজ এভিজি না লিখে ধরুন আমি লিখলাম হয়তো অ্যাভারেজ বলে পুরো টার্মটাই লিখলাম, তাও কিন্তু দেখো এটাও কিন্তু আমাদের ইনভ্যালিড। আমাকে দেখো এখানে দেখাচ্ছে কোনো, এখানে তোমার কিন্তু চেঞ্জ হয়নি কালারটা, হ্যাঁ স্যার। তাই না? তো আমরা লিস্টের অনেক অপারেশনস আমরা দেখলাম। এবার লিস্টে কিছু মেথড আমরা দেখেছি, অ্যাপেন্ড মেথড দেখেছি আমরা লিস্টের মধ্যে, আমরা অ্যাপেন্ড মেথড দেখেছি আমরা, ঠিক আছে? তো আর একটা কনসেপ্ট আমি দেখাবো লিস্টের মধ্যে। সাপোজ ধরো না লিস্ট 2 এর মধ্যে 1 2 3, আবার ধরো না 3 আছে, আবার ধরো না 4 আছে, আবার ধরো না 1 আছে, আবার ধরো না 1 আছে, এখানে লিস্ট। আমি এই লিস্টটাকে ধরে নাও ডিসপ্লে করেছি প্রিন্ট লিস্ট, প্রিন্ট লিস্ট 2, সরি প্রিন্ট লিস্ট 2, আমি লিস্টটাকে ডিসপ্লে করেছি। আমি এখন চাইছি যে এই এই লিস্টের মধ্যে আমার 3 কতবার আছে, আমি চাইছি এই লিস্টের মধ্যে আমার 3 নাম্বারটা কতবার আছে, ঠিক আছে? আমার 3টা কতবার আছে। আমি তখন সেটাকে প্রিন্ট করার জন্য আমি জাস্ট এখানে মেনশন করছি যে আমার লিস্ট 2 এটা, তাহলে লিস্ট 2 এর মধ্যে ডট, লিস্ট 2 এর মধ্যে আমার 3 কতবার আছে তাকে আমাকে অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে, কাউন্ট। আমি তখন ইউজ করছি কাউন্ট মেথড, যে আমি এখানে লিখছি যে আমার এর মধ্যে তোমার 3 কতবার আছে, কাউন্ট অফ 3, মানে হচ্ছে লিস্ট 2 এর মধ্যে আমার 3টা কতবার আছে, হাউ মেনি নাম্বার অফ টাইমস। দেখো আমি রান করছি, 3টা আমার কতবার আছে লিস্টের মধ্যে, দেখো 2বার আছে, আমার দেখো 2 দেখিয়েছে, তাই তো? আমি যদি এখানে লিখতাম যে আমার 1টা কতবার আছে, আমাকে 1 জবার থাকতো, আমাকে ততবার দেখাতো। 1 দেখো আমার এখানে 3বার আছে, আমাকে দেখাচ্ছে 3। আমি প্রিন্ট লিস্টটাকে ডিসপ্লে করেছি বলে আমাকে আগে এই ডিসপ্লেটা আমাকে দেখাচ্ছে। ওকে, আমি ধরো 1 করেছি, কাউন্ট অফ 1 আমাকে 3বার দেখাচ্ছে, যে 1টা 3বার আছে, ঠিক আছে? আমি চাইলে কোন একটা পার্টিকুলার এলিমেন্টের আমি তার ইন্ডেক্সও দেখতে পারি, কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আমি ইন্ডেক্স তোমার দেখতে পারি। কেমন করে? না ধরুন আমি চাইছি যে লিস্ট টু ডট ইন্ডেক্স মেথড, তার জন্য আমাকে ইউজ করতে হয় ইন্ডেক্স মেথড। আমি চাইছি যে আমার 2 এর ইন্ডেক্স কত, মানে ইন্ডেক্স অফ 2, 2টা কিন্তু আইটেম, ইন্ডেক্স অফ 2, লিস্ট 2 এর মধ্যে আমার 2 আইটেমটার ইন্ডেক্স কত, কি দেখাচ্ছে? 1, দেখো 0 ইন্ডেক্সে 1 আছে, 1 ইন্ডেক্সে দেখো 2 আছে, আমাকে দেখাচ্ছে 1। তাহলে আমরা ইন্ডেক্সও কিন্তু বের করতে পারি কোনো একটা পার্টিকুলার আইটেমের। আমরা ইনসার্ট করে এসেছি, ঠিক আছে? আমরা কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে লিস্ট থেকে আমরা ডিলিট করাও শিখেছি, আমরা রিমুভ দেখেছি, ডেল দেখেছি, শর্ট দেখেছি। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমার লিস্টের মধ্যে তোমার যে আইটেমগুলো আছে তাকে আমি রিভার্সে ডিসপ্লে করব, রিভার্সে, ঠিক আছে? কেমন? না আমার লিস্ট 2 এর মধ্যে ধরে নাও হয়তো 3টে আইটেম আছে, ধরে নাও 1 2 3, আমি তাকে এখন রিভার্সে ডিসপ্লে করব, মানে রিভার্স দ্য এলিমেন্ট ইন দ্য লিস্ট, ওকে? তার জন্য আমরা কি করব? না প্রিন্ট লিস্ট টু ডট রিভার্স, আমাকে যে ফাংশনটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে রিভার্স ফাংশন, লিস্ট টু ডট রিভার্স, ব্র্যাকেট শেষ। দেখো দেখাচ্ছে কিনা, আমাকে এখানে কি দেখাচ্ছে? লিস্ট টু ডট রিভার্স করলে কি দেখাচ্ছে? নান দেখাচ্ছে। কেন? হোয়াই নান দেখাচ্ছে কেন? স্যার আগের বারে যেমন ডবল ব্র্যাকেট আর একটা ব্র্যাকেট আছে, হ্যাঁ আরেকটা একটা ব্র্যাকেট, একটা দুবার ক্লোজ করেছে। হ্যাঁ স্যার আপনি আগের বারে যে লিখছিলেন রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু, ওটার জন্য কি? আমি তো শর্টে লিখেছি, ওটা আমি শর্ট করার সময় লিখেছি। আমি এখানে রিভার্স করব, রিভার্স দ্য এলিমেন্ট ইন দ্য লিস্ট। আমি এটা কাজ করি, এটা যদি যখন কাজ যখন হচ্ছে না, আমি তখন এটা কোনোভাবে ট্রাই করছি, লিস্ট টু ডট রিভার্স, আমি ফার্স্ট এটাকে রিভার্স করে নিয়ে লিস্ট 2 এর মধ্যে রেখে দিলাম। আমি এবার তোমার লিস্ট 2টাকে ডিসপ্লে করছি, একই ব্যাপার।
দেখো এটা আমাকে দেখায় কিনা, এটা আমাকে দেখায় কিনা। লিস্ট টু হচ্ছে 1 2 3, আমি এখন লিস্ট টু ডট রিভার্স করেছি, দিয়ে প্রিন্ট করেছি লিস্ট টুটাকে, ঠিক আছে, দিয়ে এখন প্রিন্ট করেছি তোমার লিস্ট টুটাকে, এটা আমাকে দেখাচ্ছে এবার। হুম, হ্যাঁ তাহলে হচ্ছে রিভার্স, মানে এটা ওয়ান কাইন্ড অফ সর্টিং, তাই না, ওয়ান কাইন্ড অফ সর্টিং। আর এটা রিভার্স দিয়েও আমরা করতে পারি কাজটা, এই কাজটা আমরা রিভার্স দিয়েও করতে পারি। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি আমরা লিস্ট দেখলাম, লিস্টের ডিফারেন্ট কনসেপ্ট আমরা দেখলাম। সো লিস্টের মধ্যে আমি বলছিলাম যে আরো কিছু কনসেপ্ট যেটা হয়তো তোমাদের এখানে হয়তো সিলেবাসে নেই, লিস্টে আমরা যা দেখেছি দ্যাট ইজ সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট তোমাদের সিলেবাসে যেটুকু লিস্ট সম্বন্ধে আছে সাফিসিয়েন্ট। আর আমাদের লিস্ট থেকে যা কিছু কোশ্চেন আসবে সবটাই কিন্তু আমরা আজকে যা পড়লাম লিস্ট থেকে তার মানে মধ্যে থেকেই আসবে, কোনো কোশ্চেন লিস্ট এর বাইরে আসবে না। আমরা লিস্ট নিয়ে আমরা কিন্তু অনেক কিছু আমরা দেখে ফেলেছি, অনেক কিছু পড়ে ফেলেছি লিস্ট নিয়ে, তাই তো? সবার ক্লিয়ার হয়েছে লিস্টের কনসেপ্ট? সবার ক্লিয়ার হয়েছে লিস্টের কনসেপ্ট? হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং লেগেছে লিস্টের হ্যাঁ কনসেপ্ট? স্যার। ইন্টারেস্টিং লেগেছে লিস্টের কনসেপ্ট? হ্যাঁ স্যার। স্যার আমরা যে ভ্যারিয়েবলের লিস্ট লিখতেছি, তো ভ্যারিয়েবলের লিস্ট না লিখে অন্য নাম দিলেও তো হবে, মানে লিস্ট লেখাটা যে রাখতে হবে সেরকম। তুমি সাপ, ব্যাঙ, গরু, ছাগল যা খুশি দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, পুরোপুরি ক্লিয়ার যা একদম খুশি দেবে। আমি ক্রিস্টাল ক্লিয়ার। আমি যেহেতু লিস্ট বলে লিখছি বলে আমি নামটা লিস্ট দিচ্ছি, তুমি যে লিস্ট তুমি নিও না, তুমি এখানে লিস্টের পরিবর্তে তুমি এখানে এক্স নাও না, এক্স, ওকে, তুমি এখানে এক্স দিয়ে কাজ করো না। ভেরিয়েবলের নাম তো যা খুশি হতে পারে, শুধুমাত্র নেমিং কনভেনশনটা আমাকে ফলো করতে হবে। আমি ছাগলটাকে লেখার সময় আমাকে ভাবতে হবে যে ছাগলের প্রথমে যেন কোনো নাম্বার না থাকে, যে দুটো ছাগল তা লিখলে হবে না, আমাকে ছাগলই লিখতে হবে, সি দিয়ে আমাকে শুরু করতে হবে, ঠিক আছে? তো সেই নেমিং কনভেনশনটা আমাকে ফলো করতে হবে অ্যাকচুয়ালি, আর কিছু না। স্যার আমার মনে হচ্ছে ইন ফিউচার আমার তিনটে প্রবলেম হবে, এক তো কোথায় থার্ড ব্র্যাকেট দিচ্ছি আর কোথায় ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এটা বুঝতে পারছি না। ফাংশন মেথড মানে তোমার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং হবে, ঠিক আছে? আর আমি লিস্ট তোমার ক্রিয়েট করতে গেলে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে ক্রিয়েট করতে হবে, এই তো দুটো জিনিস ওকে করতে হবে, তাই না? আচ্ছা, ডটটা কোথায় লাগাচ্ছি এটা বুঝতে ডট পারছি না। যখন কোনো মেথডে যখন কল করবো তখন ডট ইউজ করা হয়। আমি এই লিস্টের মধ্যে থেকে আমি কাজ করছি, মানে আমি তখন এক্স ডট রিভার্স করছি, মানে আমার রিভার্স ফাংশনটা বা রিভার্স মেথডটা কার উপরে অ্যাপ্লিকেবল হবে তার জন্য আমি তাকে বলে দিচ্ছি যে এক্স ডট, এটাকে বলা হয় অ্যাক্সেস অপারেটর, মেম্বার অ্যাক্সেস অপারেটর ডটটাকে বলা হয়। তাহলে এক্স এর উপরে কিন্তু রিভার্সটা অ্যাপ্লিকেবল, মানে আমি এক্স এর উপরে রিভার্সটাকে অ্যাপ্লাই করতে চাইছি, দ্যাট ইজ এক্স ডট। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্লাস অবজেক্টের কনসেপ্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট, কারণ পাইথন কিন্তু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওকে? কারণ সেখানে কিন্তু কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে গেলে আমাকে অবজেক্ট নেমের পর আমাকে ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়, অবজেক্ট নেম ডট মেথড নেম। যাই হোক সেটা এখন জানার দরকার নেই। তো আমরা যেহেতু এক্স এর উপর অ্যাপ্লাই করতে চাইছি বলে মেথডটাকে আমি এক্স ডট করেছি, ওকে? ওটা কানেক্টিভিটি করলাম, আর কিছু না, এটা কানেক্টিভিটি করলাম যে এক্স এর সঙ্গে রিভার্সের সম্পর্কটা, যে রিভার্সটা এক্স এর উপর অ্যাপ্লিকেবল। আচ্ছা লাস্ট ওই আপনি যে 2 এর কাছে টিটা বড় হাতে লিখলেন, তো কোথায় বড় হাতে লিখতে হবে, কোথায় কোনটা ছোট হাতে লিখতে হবে? বড় হাতে লিখলাম ওই রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু টিটা আমাকে কোনো বুলিয়ান যখন কোনো ভ্যালু নিয়ে আমরা কাজ করব আমরা কিন্তু কোনো সময় কিন্তু স্মল টি লিখবো না। বুলিয়ান ভ্যালু মানে হচ্ছে টিটা আমাকে ক্যাপসে লিখতে হবে, আমাকে ফলসের এফটা ক্যাপসে লিখতে হবে। এটা সিনট্যাক্স, এগুলো তোমাকে তুমি আস্তে আস্তে তুমি জেনে যাবে সিনট্যাক্স গুলো। সিনট্যাক্স বাকি সব এ টু জেড ক্লিয়ার। ঠিক আছে, সো এটা আমাদের সিনট্যাক্সের একটা কনসেপ্ট। তো সি এর যেমন সিনট্যাক্স আছে, পাইথনের কিছু নিজস্ব সিনট্যাক্স আছে, তাই না? প্রতিটা ল্যাঙ্গুয়েজ মানে তার কিছু সিনট্যাক্স থাকবে, আর আমাকে সেই ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে আমাকে সেই সিনট্যাক্সটা মেনে চলতে হবে। কিন্তু যদি কেউ আমাকে বলে যে স্যার এই সিনট্যাক্সটা জাস্টিফিকেশন দিন, আর সেটা কিন্তু আমার কাছেও নেই, যে সিটাকে ডেভেলপ করেছে তার কাছেও নেই। কারণ যখন কম্পাইলার যখন ডিফাইন করা হয় বা ইন্টারপ্রিটার যখন তোমার ডিজাইন করা হয় তখন কিন্তু এই সিনট্যাক্স গুলো কিন্তু অলরেডি সেখানে ইনকর্পোরেট করা, আর সেটা কিন্তু তোমার যে তোমার ধরো ওটাকে ডেভেলপ করেছে তার উপর ডিপেন্ড করছে যে সে কোন সিনট্যাক্সটাকে সে ইনকর্পোরেট করেছে, কোনটাকে করেনি। তার জন্য ডিফারেন্ট কম্পাইলারে তোমার ডিফারেন্ট প্রোগ্রামে কিন্তু ডিফারেন্ট আউটপুট আসে। কোনো কম্পাইলারে হয়তো তোমার কোনো একটা কোড হয়তো তোমার যেরকম আউটপুট আসে, হয়তো অন্য কোনো কম্পাইলারে হয়তো অন্য আউটপুট আসে। যেমন ফর দ্য রিজন হয়তো আমরা বলতে পারি যে ওই যে আমরা আগের দিন পড়ছিলাম প্লাস প্লাস আর মাইনাস মাইনাসের কনসেপ্ট, আমার অনলাইন কম্পাইলার কিন্তু ডিফারেন্ট আউটপুট আসছে, তাই না? আমি সেখানে বলেছিলাম যে টার্বোসিতে তোমার কিন্তু রান করাবে এটাকে, তাহলে কিন্তু অ্যাকচুয়াল আউটপুটটা পাবে। ঠিক আছে, যাই হোক আমরা আজকে লিস্ট শিখলাম। তো লিস্টটাকে অনেক কিছু কনসেপ্ট আছে ভিতরে, জাস্ট মনে রাখতে হবে এই কনসেপ্টগুলো, কারণ পাইথনে কিন্তু প্রচুর কনসেপ্ট আছে, অনেক কিছু কিন্তু পাইথনে মনে রাখতে হবে।
আর একসঙ্গে তোমার দুটো ল্যাঙ্গুয়েজ শিখলে কি হয় না, একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স হয়তো আমরা অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো আমরা অ্যাপ্লাই করে দিই ভুল করে, এটা হয় স্বাভাবিক, এটা ন্যাচারাল একটা মানে কি বলবো মানুষের একটা মানে একটা প্রবৃত্তি বলা যায়, ন্যাচারাল প্রবৃত্তি, এটা কিন্তু হয় সবার ক্ষেত্রে। ঠিক আছে, তো এখন তোমরা দুটো ল্যাঙ্গুয়েজ শিখছো, এরপরে যখন ধরো থার্ড ইয়ারে যখন জাভা যখন শেখা হয়ে যাবে বা ডটনেট যখন শেখা হয়ে যাবে বা যখন পিএইচপি শেখা হয়ে যাবে, তখন কিন্তু আর মানে কোন কোন সিনট্যাক্সটা কোথায় লাগাবো কিন্তু কনফিউজড হয়ে যাবে। ওকে, তো যাই হোক আমার ক্ষেত্রেও তাই হয় মাঝে মধ্যে, আমি হয়তো প্রিন্টে আমি তোমার প্রিন্টে কাছে তোমার আমি প্লাস দিচ্ছিলাম পাশে গিয়ে, প্লাস দিয়ে আমি একটা কোনো ডিসপ্লে করছিলাম ভেরিয়েবল, প্রথমে জাভাতে ইউজ করা হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন করে আমরা কোনো মেসেজকে ডিসপ্লে করার পর পাশে প্লাস দিয়ে আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে ডিসপ্লে করি। যাই হোক, তো এটা অন্য অ্যাসপেক্ট, এটা আস্তে আস্তে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, প্র্যাকটিস যত করবে তত কিন্তু জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, তাহলে আজকে আমরা শেষ করবো, আমি আজকে আর নতুন কোনো টপিক স্টার্ট করবো না, কারণ এর উপরে যদি লিস্টের যদি কোনো টপিক স্টার্ট করি তাহলে কিন্তু লিস্টের কনসেপ্টগুলো সব কিন্তু মানে সেই মানে খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক আজকে আমরা ক্লাস শেষ করবো। ওকে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার।